ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই। পাবলিক বাসে করে অফিস শেষ করে আসতেছি বাসায়। তখন আমার পিছনে 3-4 সিট পরে কন্ট্রাক্টরের সাথে কারো জোরে জোরে কথা শুনতে পেলাম। পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ের সাথে। ভাই, কি হয়েছে? চিল্লাচিল্লি কেন? রাকিব ভাই আর বলবেন না, উনি কোথায় নামবে কোথায় যাবে কিছুই বলছে না। সেই কখন থেকে বাসে বসে আছে। তো চলুন ভাই, একটু ভালোভাবে জিজ্ঞেস করুন, শুরু করা যাক। নিশ্চয়ই বলবে। আর হয়তো কোনো সমস্যা হয়েছে তাই। ভাই তুমি একটু দেখো, আমার অনেক কাজ বাকি আছে। ভাই, অফিস করে ক্লান্ত আমি। বুঝেছি ভাই, যান। রাকিব মেয়েটার কাছে গিয়ে দেখে মেয়েটা একটু ভয়ে আছে। বয়স 20-21 হবে হয়তো। আপনার নাম কি আর কোথা থেকে উঠেছেন বাসে? ভয় পাইতেছেন কেন? আমিও আপনার মতো যাত্রী, সামনের স্টেপে নেমে যাব। আমার নাম মিহা, গ্রাম থেকে এসেছি আমি। এখানে কিছুই চিনি না। ও, এখানে কোথায় যাওয়ার জন্য এসেছেন? আমার বড় চাচার বাসায় যাব, কিন্তু কোথায় বাসা জানি না। আপনার সাথে ঢাকায় আর কেউ আসেনি? আপনি এসব কি বলছেন? না। আমার তো মাথায় তারপর আরো কিছু জিজ্ঞেস করলো, কিন্তু কোনো উপায় পাওয়া গেল না। তখনই রাকিবের গন্তব্য চলে এসেছে। রাকিব উঠতে যাবে, তখন মেয়েটার দিকে তাকিয়ে দেখে কেমন মায়া ভরা চোখে তাকিয়ে আছে রাকিবের দিকে। আপনি কোনো কিছুই জানেন না? ঢাকায় চলে এসেছেন। ঢাকা ছোট জায়গা না যে খুঁজে পাওয়া যাবে শুধু আপনার চাচার নাম দিয়ে। বলে আসতেছি কারণ খুব ক্লান্ত আজকে আমি। কিছু বলল না। সামনের স্টেশনে বাস থামবে আর আজকে বের হবে না। কষ্ট করে এই মেয়েটাকে হয়তো গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন, নয়তো তার আত্মীয় বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন। ভাই, সব বুঝলাম, কিন্তু এখানে আমার দায়বদ্ধতা কেন? অন্য কাউকে বলেন, নয়তো আপনি করেন সেটা। ডেভিলানি, আপনি কত দুষ্টুমি করতে পারেন। আমি এখানে অন্যের গাড়িতে থাকি। তুমি যত বাড়বে আমার রোমান্টিকতা সেই লেভেলে বাসের বাইরে যাইতে যাইতে অনেক রাত হবে। আমি দুষ্টুমি করতে পারি। তোমাকে এজন্য তখন আমার কাছে আরেক নিয়ে আসা ঝামেলা হবে। এবার তুমিও আপনি আমার বুঝবে পরিচিত, তোমার তাই আপনাকে মুগ্ধ বললাম। মুগ্ধ কি জিনিস এতক্ষণ কিছু বলিনি, কারণ রাকিব আমি মেয়েটার কাছে গিয়ে চেয়েছিলাম আমি দুষ্টু রানীটা কত চলুন আমার সাথে। আপনার কোনো আত্মীয়কে পাই কিনা, নয়তো গ্রামের ঠিকানা অনুযায়ী বাসায় পাঠিয়ে দিব। না, আপনাকে চিনি না। আপনার সাথে কেন যাব আমি? শুনেছি ঢাকায় অনেক এরকম লোক আছে যারা মেয়েদেরকে পাচার করে দেয়। এবার সত্যি সত্যি মেজাজটা গরম হয়ে গেছে। এমনিতে শরীর ক্লান্ত, তার মাঝে এসব। কন্ট্রাক্টর রাকিবের রিয়াকশনটা বুঝতে পেরে আর রোহিত চিৎকার করে, ওই মেয়ে, তোমার কাহিনী সেই কখন থেকে দেখে আসছি। রাকিব ভাইকে চেনো তুমি? আরে তোমার হাজবেন্ডের বাড়ি ওনার মতো ভালো মানুষ খুবই কম আছে। ওনার সাথে গেলে যাও, নয়তো নিজের রাস্তা মাপো। নাও তাড়াতাড়ি ওঠো। রাকিব পিছনে আর না তাকিয়ে নেমে বাড়ির দিকে হাঁটা দিল। 5 মিনিট হাঁটলে রাকিবের বাসা। কন্ট্রোল করতে না কিছু দূর যাওয়ার পর বুঝলো রাকিবের পিছনে কেউ আসছে। ফুট করে কামড় তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। মুগ্ধ চোখ বন্ধ করে ঠান্ডা লাগতেছে নাকি? রোহিত খুব জোরে পিছনে কামড় তাকিয়ে দেখি কাঁপতেছে। আর মুগ্ধ গলার কামড় না, মানে আসলে আবারও ঘুমিয়ে গেছে। এই জ্যাকেট পরে নিন আর এখানে বসুন, রুহিকে ধরে ফেলে। রাস্তার পাশে রুহিকে বসার সুন্দর জায়গায়। করে শুইয়ে দিয়ে রুহি পোশাকটা নিয়ে দ্রুত পরে নিল। ঠান্ডা ভালোই লেগেছে। ফেলে দিল। পাশে একটা ছোট চায়ের দোকান দেখে মনে হলো চা খাওয়ার কথা। দিল। পাগলিটা ঢাকায় শুধু কখন মাত্রই এসেছেন? বলতেছে, বুদ্ধি বলতে কিছু নেই। না, তুমি যে মানে আমার গলাতে কামড় সকালে। বসালে, এজন্য কালকেই ভাবিরা সবাই তোমাকে সকাল থেকে তো লজ্জা তার মানে কিছুই খান আর নাই? আমি তোমার সেই লজ্জা মাখা মুখটা দেখে কিছু না বলে চুপ করে আছে। দোকান থেকে কিছু প্যাকেটের খাবার আর সাথে চা এনে দিল। ছেলের দুষ্টুটাকে দেখতে কতটা কিছুক্ষণ ভাবি। পর এখন এই মুখটা দেখলে কে বলবে এই মেয়েটা এবার এত বলেন দুষ্টু? তো, মুগ্ধ গ্রামে রুহিকে যাবেন? এক সাইডে শুইয়ে গ্রামের দিয়ে পুরো ঠিকানা পাশে বলেন। মুগ্ধ শুয়ে পড়লো। গ্রামে যাব না আমি, চাচার ওইখানে যাব। একটা সময় মুগ্ধও ঘুমিয়ে গেল।
আপনার চাচার ঠিকানা তো বলতে পারতেছেন না? ঘুম ভেঙে গেল। গ্রামে ছাড়া আর কোথায় যাবেন? নিজের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে গ্রামে বাবা একটা যে বয়স্ক লোকের সাথে আমার বিয়ে দিবে, পজিশনে শুয়ে তাই আছে। চলে এসেছি। মুগ্ধ রুহির দিকে তাকিয়ে দেখলো এদিকে রাকিব পড়লো মহা বিপদে। আরামসে ঘুমাচ্ছে। তাহলে এই মেয়েকে এখন কোথায় নিয়ে যাবে সে? জড়িয়ে ধরে আছে। বাড়িতে রাকিবের নিয়ে গেলে উল্টাপাল্টা বুঝে শেষে রাকিবকে বের করে দিবে। নিজেকে ছাড়াতে পারে। এদিকে রাতও গভীর হয়েছে। কাজ করলে শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে রুহির বেলাতে আমার সাথে আলাদাই আমার একটা বাসায় অনুভূতি যাবেন? feel হচ্ছে। কে কে আছে বাসায়? আপনি একা? মুগ্ধর শরীরে না, একটা কারেন্ট বাবা মা আছে আর একটা ছোট বোন। কন্ট্রোল করে রুহিকে নিজের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেল। বাসার সামনে এসে রুহিকে কল দিল। চিৎকারে মুগ্ধর রুহি রাকিবের ছোট বোন। রুহির ঘুম ভাঙার আগেই মুগ্ধ ওকে নিজের থেকে ভাই, ছাড়িয়ে এত রাত মাঝখানে করে বাড়ি কেন থেকে তুই? নিয়েছিল। কারণ রুহির একটা যে ঝামেলা এইটা হয়েছে। নিয়েই তুলকালাম করবে। তখন রুহি পাশে তাকিয়ে দেখে একটা মেয়ে, তার গায়ে আবার রাকিবেরই জ্যাকেট। রুহি এসে মুগ্ধর বাবা মা বিয়ের জন্য চাপ দিতেছে, তাই একদম কাউকে কিছু না বলে ডিরেক্ট বিয়ে করে নিয়ে এলি বাসায়। ও মা, ড্রেসিং টেবিলের ড্রয়ারে আছে, রাতে চুপ তোমার কর তুই। ঘুমাতে সমস্যা, এজন্য আমি তুই খুলে বিয়ে রেখেছিলাম। করতে পারিস আর আমি মেয়ে জোরে মানুষের চিল্লিয়ে গয়না নিয়ে আমি বলতে কি পারবো করব? না? খুলেছিস না ওগুলো চুরি করার মতো? চুপ কর, যা একে তো রুমে নিয়ে যা, কেউ যেন না দেখে। আর পরে আমি তোকে সব বলতেছি। আমার যে প্লিজ এরকম বোন আমার, যা। চুরি করা গয়না খুলে দিয়েছিস। নিজে নিজে বিয়ে আমিও করবি কিন্তু আর তোকে এখনই চুরি ইমোশনাল করে ভাবে আমার বোঝায় গয়নাগুলো আমাকে। পরিয়ে তবে যাই নিজে বলিস, ছেড়ে দিবি। ভাবিকে কিন্তু তখন আমার বুঝবি পছন্দ মজা হয়েছে। কাকে বলে। ভাবি কথা আসেন বলে আমার সাথে। রুহি হঠন করতে করতে চলে গেল। রুহি মিয়াকে নিয়ে গেল, আর এদিকে রাকিব কপালে হাত দিয়ে দুঃখ প্রকাশ এদিকে করছে। রুহি ওয়াশরুম থেকে চিৎকার এদিকে করছে রাকিব আর আম্মু গান রুমে গাচ্ছে। গেল। এবার মুগ্ধ অবাক হয়ে ওয়াশরুমে আম্মু, আসবো? আর রুহি ওয়াশরুমে এত দেরি হলো কেন? কয়টা বাজে এখন? গান গাচ্ছে। একটা বড় কাহিনী হয়েছে আম্মু। রুহির গান শুনছিল। ওর হুঁশ আসতেছি বাসায়। রুহির তখন দরজা একটা খোলার মেয়ে শব্দে পাশে বসে মুগ্ধ আছে। চোখ বড় বড় তারপর করে সব তাকিয়ে আছে বললাম। রুহির দিকে। এখন আর বলো, রুহি আমার নিজের কি মতো করা নিজের উচিত? টাওয়ার পেঁচিয়ে আর কালো three-quarter এত রাতে pant মেয়েটাকে আর রেখে গোলাপি এসেছিস? top বাসায় নিয়ে পরেছে। আসতে। এই মেয়েকে দেখে নিয়েই এসেছি, কেউ বলবে না তাই তো এত দেরি রাজবীরের হলো। বিয়ে হয়েছে। রুহি আর রুমে রিনার আছে। বর সশরীরে ওনার সামনে বসে আছে। এদিকে ভাবি বসেন এখানে, চিন্তা করবেন না, আব্বু আম্মু এমনিতেই মেনে নেবে। চিৎকার করে গান করছি। কত দিন থেকে বিয়ে করতে বলে এই গাধাকে, কিন্তু তার কোনো মাথা ব্যথাই নেই এসব নিয়ে। বলেছিল পছন্দের মেয়ে থাকলে তাকে বিয়ে করতে, কিন্তু মহাপুরুষ বললো আমি কোনো মেয়ের সাথে কথাই বলি না, আর সেখানে পছন্দের ব্যাপার আসবে কিভাবে? এসব পাগলের কাজ তখন যদি বলতো আমার করার এমন একটি দরকার মিষ্টি মেয়ে আছে, রিলেশন করে, তাহলে তো আর কিছুই হতো না। তোকে আমি এদিকে রাকিব আর আম্মু মাথায় রুহির রুমে ঢুকবে, তখন রুহির লাস্ট কথা আম্মু শুনবে। টেবিলের উপরে চুলের কাঁকড়া এনে মুগ্ধ রাকিব নাকে তার মানে লাগিয়ে রিলেশন করে, বিয়ে করে এনে আমাকে চিৎকার করে উল্টাপাল্টা উঠতে বুঝিয়ে পারছে। এখানে নিয়ে মুগ্ধ এলো। রুহিকে একটানে বিছানায় ফেলে। এসব কি বলো আম্মু? রুহির উপর উঠে বসে। যা বললাম আর রুহি একটু আগে, মুগ্ধর উপর সেটাই থেকে সত্যি। সরানোর জন্য মা, হাজার তুমি চেষ্টা বলো করে। তো সত্যিটা কি? আসলে আমি কালা সমুদ্রের পানিতে ডুবিয়ে মারব। ও, একদম চিন্তা করবে না, যতদিন তোমার চাচাকে খুঁজে না পাইতেছো এখানেই থাকো। কামড়ে দেব। তাই তো এই বলি, দুষ্টু মেয়ে, তুমি আমার নাকে এটা কি আর এরকম একটা গাধার সাথে রিলেশন করবে, এরকম একটা মিষ্টি মেয়ে? আর আমাকে জলহস্তি বললে কেন? দেখো রুহি, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে। আমি কিন্তু তোর বড়। আরে আমার বউ তো সবসময় দেখছি বড় রেগে বড় গেছে। বলে, আচ্ছা, তুমি এতই এসব বড় dress তো বিয়ে বদলে করিস না কেন? শাড়ি পরে এসো, নতুন বউকে এসব ড্রেস আম্মু, মানায় না। চলো তো, খুব ক্ষুধা লাগছে। ডোর সেই নক দুপুরে হয়। খাইছি। মুগ্ধ রুহির দিকে তাকিয়ে ডোর খুলে দেখে কি যেন নাম তোমার মা? বউরা এসেছে। মুগ্ধ শয়তানি হাসি আমার নাম দিয়ে নিহা। ভাবিদের বলল, রুহি মিয়াকে নিয়ে খাবার টেবিলে আয়। কি অবস্থা? আর তোমার রাতের খাবার খেয়ে বিছানায় গিয়ে শুয়ে রেস্ট নিচ্ছে। ভালোবাসার চিহ্ন। আমার বউটা এত আজকে ভালো যা যে কি ধকল আর বলবো আমি প্যারায় কল্পনাও পড়েছিল, উফ। করিনি। এত ভালো একটা মেয়ে আমার পরের দিন খুব ভালো সকালে উঠে আবার অফিসের দিকে দৌড়, কারণ এই শীতের মধ্যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। লাগে। সারা রাত যুদ্ধ করতে আপু করতে বাইরে সকাল হয়ে যাবে গেল। আমার কি আর সাথে। বলবো তোমাদের? তোমরা না, তো মানে আমার থেকে তুমি 10 যাও, বছর এগিয়ে। আমি আছি এখানে। বাপু, তোমার আর বলা লাগবে না। বাইরে একটু ঘোরাঘুরি করে এসে রুহি নিজের কাজ করতে ব্যস্ত, আর এদিকে মিয়া বাসাটা ঘুরে ঘুরে দেখছে। হায়রে মেয়ে মানুষ, ঘুরতে তোমাদের ঘুরতে বুদ্ধি যে হাঁটুর রাকিবের নিচে রুমের সেটা ভিতরে আবার চলে আসে। রাকিব অফিস শেষ করে বাসায় এসে দ্রুত চেঞ্জ করে একটু বাইরে যাবে। মাথা বুঝলে যেই রুমে ঢুকে দরজা অফ করতে যাবে, কেউ একজন জোরে চিল্লানি দিল। দেখে ভাবিরা বড় আপনি আমার রুমে কেন? তাকিয়ে আছে। মুগ্ধ মিয়া ইশারায় বোঝালো মুখ থেকে হাত সরানোর জন্য। এভাবে তাকিয়ে কি দেখছো? আমি কি বাসা আগের ঘুরে ঘুরে তুলনায় আরো দেখতে বেশি এখানে সুন্দর চলে হয়ে এসেছি। মুগ্ধ, আর আপনি এইসব কি শুনছি? দরজা বন্ধ করে তোমাকে দিয়েছেন? কিন্তু কখনোই আশা করিনি।
রাকিব গিয়ে দরজা খুলে দিল। জানো আমি কি করেছি? এখন বলেন তো, আমি এটাই বুঝতে আপনার পারছি না। চাচার বা আমাকে ঢাকায় বলো। কেউ আর না থাকলে বললে তার জানবো কোনো কি করে? ফটো বা তুমি কালকে অন্য রাতে কিছু রুহিকে আছে রুম আপনার থেকে কাছে? কেন বের করে দিয়েছো? আবার সবাই সকাল না। সকাল ওকে রুমে ডেকে নিয়েছে, তার কেউ দেখা কোনো না ফোন কেউ। নম্বর আছে? আর এগুলো ওকে কি বলে গ্রামে দিয়েছে? তেমন একটা ফোন ব্যবহার হয় না, তাই মুখস্থ নেই আমার, কিন্তু ফোন নাম্বার দেখে কি করবেন? কি? আপনার এগুলো চাচার আমি মেয়ে আছে, তাকে একদম বিয়ে এখন করব আসবে না। আপনার রুহি, চাচার তুমি সাথে কিচ্ছু যোগাযোগ করো করে। না। আমরা আছি তোমার পাশে। আপনি কি করে জানলেন আমার আমরা চাচার পাশে মেয়ে তোমাকে আছে? নিয়ে যাই। আছে একটা মেয়ে স্নেহা নাম, রাখছে। কিন্তু ও তো অনেক ছোট আপনার চাইতে। এসবও দেখার বাকি ছিল খোদা। ওহ, আমি পাগল হয়ে যাব। রুম থেকে বের হওয়ার আল্লাহ, আগে মুগ্ধর কিছু দিকে একটা তাকিয়ে শয়তানি পাঠাও, আমি হাসি। উপরে চলে যাই। আর মুগ্ধকে যে রুহি তারপর ওভাবে বাইরে বের হয়ে বন্ধুর বার্থডে অনুষ্ঠানে অংশ নিল। বেচারা, মুগ্ধ মিয়া মনে আম্মুর মনে রুমের ওখানে পাশ দিয়ে দাঁড়িয়ে যাওয়ার রুহির সময়। দেখছে। মুগ্ধ মনে এই মনে যে হাসছে। মেয়ে, এদিকে রুহি আসো। এভাবে ওকে ফাঁসিয়ে দিয়ে রুহি এভাবে ওকে ফাঁসিয়ে দেবে ভাবেনি। বসো আমার তাই মুগ্ধ কাছে। চেয়েছিল রুহিকে বাসা লজ্জায় থেকে ফেলতে। কেন এলে সেখানে খুলে মুগ্ধই বলো তো বলকে একটু। বসে রইলো। মুগ্ধ টাওয়াল নিয়ে ছোটবেলা বসে থেকে রইলো। গ্রামে থাকি আমি। টাওয়ালের নিচে দাঁড়িয়ে রুহিকে বাবা বসে মা বসে আমি আর দিনটার একটা কথা ছোট ভাই, মনে পড়ে কিন্তু গেল। আমার কেন জানি মনে হতো সেদিন বাবা মা আমাকে একটু আদর বাসা করতো থেকে না। বের হয়েছিল অফিসের জরুরি তোমার মিটিং চাচা থাকায়। ঢাকায় কি করে? কিন্তু দুর্ভাগ্যক্রমে জিজ্ঞেস করো জ্যামে না আটকে কখনো? যায়। মুগ্ধ কি মনে করে গাড়ির চাচা গ্লাসের বলেছিল দিকে তাকিয়ে দেখে তার অনেক পাশের গাড়ি বড় থেকে ব্যবসা মুগ্ধর আছে এখানে, গাড়িতে কেউ এই ব্রাশ করে থুথু এর ফেলছে। বাইরে কিছু জানি না। দেখে মুগ্ধর সাথে সাথে গাড়ির ওহ, গ্লাস নামায়। তারপর কি এবার হলো? সরাসরি কিছুদিন পর একটা গ্রামের বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে সব ঠিক করেছিল। বিয়ের আগের দিন রাতে বাসা থেকে চলে আসি এখানে। আরে ইয়ার, ঘুম থেকে উঠতে ভালো দেরি হয়ে করেছো, গেছে। যাও আর আজ রুমে যাও। কলেজে একটা ইম্পর্টেন্ট ক্লাস রুহি, আছে। যদি আমি পড়াশোনা রান্না কিছুই করতেছি, শেষ করি, হলে তবুও ডাকলে যাই, এসে খাবে। দেখি টিচারটাকে কি করে কিছু মনে না করলে আপনার সাথে রান্না করতে পারি আমি? তাই দেখো বোকা মেয়ের কথা, কি মনে করব? তুমি রান্না করতে পারো? নিজের দায়িত্বে গাড়িটা শহর হুম, নিচেও আসলে এমনিতে বসে থাকতে ভালো লাগে না আমার, তাই বললাম। আর মুগ্ধ কিছু বলার আগে মিয়ার আম্মু রাতের খাবার রান্না করছে আর গল্প মুগ্ধ করছে। ভাবতে থাকে এত তখন কি আম্মু হলো? রাকিবকে এ কি কল মানুষ দিল। কি এলিয়েন নাকি? আম্মু, আমার ফিরতে দেরি হবে, তোমরা খেয়ে ঘুমাও। নায়কের নামটা বদলাতে হচ্ছে। দেরি হবে মানে? সাদনান শাওয়ার নিয়ে 10টার ওয়াশরুম মধ্যে থেকে না বেরিয়ে আসলে দেখে খবর নূর আছে সোফার তোর। উপর বসে ফোনে কিছু করছে। কার সাথে কথা বললেন? আর নূরকে কিছু না বলে রাকিবের নিজের সাথে দিকে শুধু অফিসের একবার সময়টুকু দূরের দিকে স্থির তাকিয়ে বলল, থাকে, এই যে ওইখান ম্যাম, থেকে আপনি বের কি নিচে হলেই যাবেন নাকি এদিক এখানে বসে ওদিক থাকবেন? ঘুরে কিছুতেই বাসায় মন বসাতে পারে না। বিয়ে দিতে চায়ও না, নাকি বিয়ের বয়স হয়নি বলে। তুমি পারো বটে, তবে তুমি আম্মুর সকালবেলা কথা যা শুনে করলে, মিয়া মুখ চেপে এই একটু হিসাবটা হাসলো। তোলা রইলো। সময় করে হিসাবটা বরাবর হাসলে করে যে মা? আর এইভাবে মুখ বাঁকা না করবেন, তেমন দেখলে কিছু না, একদিন সত্যি আসলে সত্যি গ্রামে মুখ এর বাঁকা চাইতে হয়ে কত ছোট ছোট ছেলে মেয়ের বিয়ে হয়, তাই হাসলাম। বকবক করেই যাচ্ছে সেই রান্না শেষ করে সবাই খেতে বসেছে, শুধু রাকিব বাদে। একসাথে নিচে গেল। ওদের দেখে সাদমানের বাবা মা আজকে কি তোমার নূরের হাতে সাথে কথা জাদুর বলল। কিছু এসেছে নাকি? সাদমানের বাসায় সাদমানের এক কাজিন মানে? থাকে, আর তার নাম খাবারে তো টেস্ট শাহরুখ আজকে। হাসান শুভ। এখান থেকে পড়াশোনা তার মানে করে এতদিন বিয়ে আমার করবে না। খাবারের কোনো স্বাদ ছিল এরা না? সাদমানের cousin। এটাই ওরা বলতে সবসময় চাইতেছো? একে অপরের ক্লোজ। আরে সেটা বলিনি, কিন্তু আজকে শুভর অন্যরকম একটা লাগতেছে সমস্যা, তো উনি কথা তাই বলতে বললাম। গিয়ে কথা আটকে যায়। আজকে আমরা মিহা জানি রান্না কথা করেছে বলতে সব। নূরকে দেখে মেয়ের হাতের রান্না অনেক সুন্দর, আর এদিকে আমার মেয়ে ভুল করেও রান্নাঘরে যাবে না। মা, তুমি বসতেছো না কেন? সত্যি তোমার হাতের রান্না অনেক সুন্দর। আপনারা খান, মাঝে মাঝে আমি কথা খাবো আটকে পরে। যায়, তবে তোমার কেন কথা আটকালো? তুমিও কি? পরে খাবো মানে? বসো আমার পাশে। ভদ্রতা দেখালাম, কারণ সকালবেলা মিয়া সবার সাথে বসে খাবার খেলো। কথা বলবে তার সাথে। রাত 11টার দিকে বাসায় কলিং বেল দিল। একটু পর দরজা খুলল। ছিল এখনো ঘুমাও নাই আম্মু? দেয়নি তো আমি কিছুক্ষণ যেতেই মনে হলো আম্মুর শাড়ি তো এমন না, তাই আবার পিছিয়ে যেয়ে দেখে এটা নিহা। বাট আমি কিন্তু আপনার আম্মু রুমে আছে, আপনাকে যেতে বলেছি ওখানে। একসাথে মিলে ঘুরতে যাব, ফুচকা খাবো, শপিং করব। আপনি ঘুমান নাই এখনো? তাই হবে। এখন ঘুমাবো। আজ থেকে তুমি আম্মুর রুমে উকি দিয়ে দেখে আম্মু বসে আছে সোফায়। তারা হয়ে গেছে। অনেক রাত হয়েছে, দূর আকাশে আম্মু তারা যাবো। হয়ে গেছে। আমি কখনো আয় মাম্মাকে বস আমার কাছে। দেখিও নি, মাম্মার আদরও পাইনি। বাহ, আজকে এত এবার আদর থেকে যত্ন একটা কেন? ফাজিল বিয়ের মেয়ে। বয়স তো, তাই একটু আদর তুই না করবে। এখনই বললি। রাকিবও গিয়ে আম্মুর পাশে বসে পড়ল, আর তখন হলো বিপত্তি। দাঁড়াও, আম্মু ধরলো একটা কান চেপে। না হয় আমার
আমাকে মেরো কেমন? এত রাত করে বাইরে কি খুব বড় হয়ে গেছিস? সবাই খেতে বসে আম্মু বন্ধুর জন্মদিন আজকে ছিল তাই। খাইয়ে দিচ্ছে আর রাত 11টায় তোর বন্ধুর জন্মদিন, তাই না? কথা বলার মতো কেউ ছিল না। দরজায় কারো খিলখিল করে হাসতে শুনে তাকিয়ে দেখে মিয়া দাঁড়িয়ে হাসতেছে। নূর একবার আমি একটু লজ্জায় পেলাম। সাদনান যা, টেবিলে খাবার আছে, খেয়ে ঘুমা। খাবার খাচ্ছে, নূরের মুখে খাইছি খাবার, হাসি ফুটে আর খাবো না। জানো মাম্মা, বলে এলো রাকিব রুমে। পরের দিন অফিস বন্ধ, তাই শুয়ে শুয়ে ঘুমাচ্ছে আর শুনছে রাকিবকে নিয়ে রাকিবের রুমে চিল্লাচিল্লি চলছে। তোমার ছেলেকে উঠতে বলো, আজকে বাইরে ঘুরতে না নিয়ে গেলে কিন্তু খবর আছে। যা তো রুম থেকে, আজকে একটু আরাম করে ঘুমাতে দে। আর এসব তুই উঠবি নাকি? দিব পানি? এক কাজ কর, রাকিব মাথা তুলে দেখে এক বালতি পানি নিয়ে দাঁড়িয়ে আছে, তাই দ্রুত উঠে ফ্রেশ হয়ে ছাদে গেল। রান্না করে ওইখানে গিয়ে দেখে মিয়া আকাশের দিকে তাকিয়ে আছে খুবই শান্ত দৃষ্টিতে। আমিও খাবো। রাকিব গিয়ে একটু কাশি দিল। তুই সাদনানকে খাওয়াবি কেমন? খারাপ লাগতেছে বাসায়, তাই না? আচ্ছা, দেখতেছি খুব দ্রুত খুঁজে পাই কিনা আপনার ঠিকানা। ভালো না লাগলে চলেন কোথাও থেকে ঘুরে আসি। রুহি যাইতেছে, আপনিও চলেন। রুহি আমাকে রেডি হতে বললো। আজ অনেক কাজ, তো রেডি হয়ে আসেন। ওদের রিসেপশনের জন্য রাকিব রুহি আর মিয়া পাশেই কয়েকটা জায়গায় ঘুরতে আসলো। এদিকে একা একা বসে থেকে কি শুনছো, মেয়েটা কিন্তু অনেক লক্ষ্মী, সাদমানের মা দেখতেও অনেক সুন্দর। আমাদের রাকিবকে দিয়ে কিন্তু মানাবে ভালো। এদের বাসার এরিয়াটা মেয়েটা এখানে এসেছে বিপদে পড়ে, ওর আত্মীয়র খোঁজে। আর ছাদের চারপাশে কেন? অনেকের যে বাবা মা থাকে না। আমি কথা বলবো মেয়েটার সাথে এই ব্যাপারে। একটা খুব সুন্দর দোলনা সহ বসার ঘুরে ফিরে বাসায় আসলো। রুহির কাছে গিয়ে রাকিবের ফোন আছে, তাই সেটা নিতে তাড়াহুড়ো করে ওর রুমে ঢুকতে যাবে, তখন ধাক্কা খেলো কারোর সাথে তোর বাবা আর মেঝেতে ধপাস করে পড়ে গেল। আমাকে ডাকছে। রাকিবের উপরে কেউ পড়ে গেল, তাকিয়ে দেখে নিহা। যাবো আর আসবো। নিহার শ্বাস রাকিবের বুকে এসে পড়ছে। করিস না কেমন? আর নিহা আচমকা এমন হওয়ার কারণে ভয় পেয়ে রাকিবকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে। খুব কাছ থেকে মেয়েটাকে দেখছে আর ভাবছে এত কিউট আর সুন্দর মানুষ হয় কখনো? নাকে একটা বোটকা গন্ধ। এই যে এসব কি শুনি, এসব নাটক বন্ধ কর। আসলে আমি বের হতেছিলাম, তখন উনি ভেতরে আসতেছিল, পর্দাটার কারণে দেখা যায়নি। ওর নিচে থেকে কেউ চিৎকার, এইসব আমার ভাইয়ের নাটক। ওকে তুমি চিনো না তাই ইউটিউবে মেয়ে পটানোর টিক দেখে এমন করতেছে। ওকে বাইরে যাওয়ার জন্য বলল। নিহা কেমন যেন বাঁকা চোখে রাকিবের দিকে তাকালো। এমন বোন থাকলে জীবনেও কারো শত্রুর দরকার হবে না। কুচকে জোরে তবে রে, চিৎকার দাঁড়া দেখাইতেছি। ওর কাছে দৌড়ে গেল। রুহি দিল দৌড়। আর উপর থেকে এতক্ষণে নিহা বুঝলো রুহি মজা করতেছে। উপরের দিকে তাকিয়ে দেখে রাকিবের ভাই বোনের কাণ্ড দেখে হেসে দিল। গগন ফাটিয়ে হাসি দিচ্ছে। রাতে ঘুমানোর সময় নূরের হাসি তোমার ভাইকে অনেক রাগাও তুমি, তাই না? রাগে দুঃখে একটা মাত্র ভাই, যদি না রাগাই তাহলে ভালোই লাগবে না। তো কি জানেন আপু, ভাইয়া অনেক ভালো একজন মানুষ। বিভিন্ন পোজে হেলে দুলে সেটা বলতে হবে না, আমি জানি। একটা অপরিচিত মেয়েকে বিপদে পড়তে দেখে বাসায় এসে হাই দিয়েছে, আর সাদনানের মাথা খুব সহজে বিশ্বাস করে। গলায় গালে লেগে গেল। সাদনানের পরের দিন রাতে খুব তাড়াতাড়ি অফিস ছুটি দিল। বসের মেয়ের নাকি জন্মদিন আজকে, তাই সবার ইনভাইট আছে, যেতে হবে। এই যে আমার দুষ্ট বাসায় আস্তে আস্তে ভাবলো বসের মেয়ের বার্থডে, এখন নিশ্চয়ই শিল্পপতি, ব্যবসায়ী, বড় বড় মানুষ আসবে। আর মিয়া তো বলেছিল ওর কোন চাচা একরকমের কিছু একজন। তোমাকেও এর থেকে কিছু বাসায় এসে মিয়াকে নিয়ে আসলো বসের বাসায়, কেক কাটলো। একটু পর স্যার সবার সাথে কুশল বিনিময় করার সময় পাশে তাকিয়ে দেখে নিহা নেই ওখানে। আপনার এখনকার রাকিবের বসকে পিছন থেকে জড়িয়ে ধরলো গিয়ে। আমার সাথে এদিকে রাকিব পড়ে গেল মহাবিপদে। একাকে নিয়ে এলাম এখানে। আমার সাথে নিহা কি করতেছো কি? এই যে এদিকে স্যার নিহাকে দেখেই জড়িয়ে ধরলো। রাকিব ওইটার কিছুই বুঝতে পারতেছে না, জাস্ট নীরব দর্শক হয়ে তাকিয়ে আছে। সাথে গেল। সাদনান রুমে ঢোকার আগে আঙ্কেল, আমাকে চিনেছো?
সাদনান ডেকেও তোকে আমি চিনি না, এটা কি করে ভাবলি তুই? নূর আগে শাওয়ার আর এতদিন কই ছিলি তুই? বাসা থেকে নাকি পালিয়ে গেছিস? বের করে পানিতে ডুবিয়ে রাখলো। তাহলে তোমাকে বলেছে উপর রুমে গিয়ে একটা বয়স্ক লোকের সাথে বিয়ে ঠিক করেছিলে আমার, তাই তো? আর বারবার ওকে দিচ্ছে তোর বিয়ে ঠিক করেছিল, তাও আবার একটা বয়স্ক লোকের সাথে। আমাকে এসবের ব্যাপারে কিছুই বলেনি। আজ বাড়িতে কত মানুষ, আমি এভাবে কিভাবে বের হব? উফ, এই শুভ একদিন কোথায় ছিলি? আজ আমিও দেখবো। ওনাদের বাসায় ছিলাম, আমি তো জানি না তোমার ঠিকানা, তাই বিপদে পড়েছিলাম। উনি শেষে ওদের বাসায় নিয়ে যায়। ব্যবস্থা করছি আমি। বস রাকিবের দিকে এগিয়ে আসে। রুমের বারান্দায় গিয়ে দেখে রাকিব সাহেব, আপনি অনেক বড় উপকার করেছেন। আমার এই কলিজাটা যদি দু অংশে বিভক্ত করেন, তাহলে তার এক অংশ হলো নিহা। না ও বলেই এখানে কিছু টাকা নেও। নূর ওদের কথা শুনে কিসের জন্য স্যার টাকা? কুঁচকে দিয়ে ওদের দিকে তুমি যে কত বড় উপকার করেছো তা আমি বলে বোঝাতে পারবো না। তাই না? তার জন্য সামান্য উপহার। এই জন্য উপকার করে টাকা নিব এমন লোক মনে হয় আমি না স্যার। আর কখনো কাউকে টাকা দিয়ে তার সাহায্যের প্রতিদান দিবেন না। একটা বাচ্চা নূরকে দেখে রাস্তায় এসে মনে হলো বাসায় তো বলে এসেছে আজকে বার্থডে অনুষ্ঠান আছে, ফিরতে রাত হবে, তাহলে এখন বাসায় গিয়ে কি হবে? চকলেট নূর দিল কল বন্ধুকে। খুব আদর করলো। কোথায় তোরা? চলে আয়, সময় ধরে আজকে আড্ডা দিব। বাচ্চাটার গালগুলো খুব চটকে আধা ঘন্টার ভিতরেই সবাই চলে আসলো। অনেকদিন পর একটা আড্ডা দিচ্ছে। দিতে দিতে কখন যে সময় শেষ হয়ে গেল বুঝতেই পারলো না রাকিব। নিতে পারলো না। ঘড়িতে তাকিয়ে দেখে 12টা বাজে রাত। একটা চিমটি দিল আর বাচ্চা সবার কাছে বিদায় নিয়ে বাসায় আসলো। আর সাধনজন কিরে শুভকে এত ডেকে রাত নতুন কেন করে হলো? ড্রেস আনিয়েছে। তারপর অনুষ্ঠান ড্রেসগুলো শেষ পরে করে বের আসতে হয়েছে। দেরি হলো আর একটু। কাজের মেয়েকে দিয়ে নিহা ওর ভেজা কোথায়? কাপড়গুলো ও ছাদে শুকাতে বলে নিহা, এসেছে। ও ওর চাচাকে খুঁজে সাদনান পাইছে, নিজের ওইখানে মেয়ে আছে। এপাশ ওপাশ যাচ্ছিল। নিহাকে তোর কেমন লাগে? বাচ্চাটা এক দৌড়ে এগুলো কি সব সাদনানের কথা কোলে আম্মু? উঠে। তুমি জানো আরে আমার ওকে? সিমি সোনাটা কান্না করে কেন? কেন? আরে আম্মু কান্না করে না সোনা, কি ও হয়েছে? আমার বলো তো অফিসের আমাকে। বসের ভাইয়ের কান্না মেয়ে, করছো কেন? ধরতে গেলে বসের মেয়ে। ও, এও আমার দেখার বাকি আমি ছিল। আর তোর ছোট্ট আব্বু একটা ভাবলাম বাচ্চাকে চকলেট কেড়ে খাওয়ার জন্য তোমরাও এই হয়েছো। মেয়েকে নিয়ে আর কত লজ্জায় পড়তে হবে আল্লাহ জানে। একটু পর এটাকেও জানতে পারলে রাকিবের কত কলিগ হাসাহাসি কল দিল। করবে। একটা বাচ্চার থেকে চকলেট রাকিব কই তুই? খুব ভালো করছো ভাই, ও বাসায় চাইলে আসছি। ওকে একদম চকলেট দিবে না, কেমন? চলে গেছো? এদিকে স্যার তোমাকে খুঁজতেছে। সাদনান মিশিকে ঠিক আছে, কোলে নিয়ে কালকে দেখা হবে ওর থেকে তাহলে। নামিয়ে নূরকে খুঁজতে থাকে। পরের দিন সকাল সকাল চলে এলো অফিসের সামনে। বাস থেকে নেমে ছোট্ট চায়ের দোকানে চা খেতে বসলো রাকিব। সাদনান রান্নাঘরে গিয়ে একবার পিছন ফিরে তাকিয়ে তো রাকিব অবাক, নিয়ে দাঁড়িয়ে আছে। আর নূরের দিকে তাকিয়ে দেখে রাকিবের হাতে ব্যাগ দিয়ে সে আয়নায় মুখ দেখতেছে। এই মেয়ে কোথা থেকে আসলো? ব্যাগ আমার হাতে দিল। ব্যাগে কোনো মাদক দ্রব্য নাই তো আবার? এই মেয়ে শুধু আমাকে বিপদেই ফেলবে মনে হইতেছে। সাদনান নূরের মনে সামনে মনে পানি বললাম, ধরলো। ব্যাগ নূর নিতে না পারবো খেয়ে না। মুখ এই ধুয়ে নেন নিল। আপনার ব্যাগ। সাদনান নূরের তার আরেকটু হাতে কাছে দিয়ে গিয়ে দৌড় বলল, অফিসে। এটা খাও, তা না হলে সবাইকে এদিকে বলে দেবো নিহা। লিমিট থেকে চকলেট কেড়ে খেতে ভয় চেয়েছি। পাইছে নিশ্চিত। দুষ্টু দাঁড়াও, বাচ্চাটা বলে দেখাইতেছি দিয়েছে। মজা। এবার ওকে আর দুইটা চিমটি দুপুরে লাঞ্চ টাইমে নোমান ভাই সহ অন্যান্য সবাই রাকিবকে টেনে বাইরে নিয়ে এলো। পানির গ্লাসটা একটা নিয়ে রেস্টুরেন্টে একেবারে পানি খেয়ে নিল। তারপর হ্যাপি সাদনানের বার্থডে, দিকে হ্যাপি রাগি চোখে বার্থডে তাকিয়ে ডিয়ার রাকিব। একটা গোটা পরোটা নিয়ে দূর মিয়া রাখেন ঝোল বার্থডে। দিয়ে কে সাদনানের বললো মুখে আজকে আমার চেপে বার্থডে? ধরে। 27 মুখে নভেম্বর পরোটা চলে গেছে ঢুকিয়ে সেটা। হনহন করতে করতে তাহলে যে উনি রান্নাঘর বললো থেকে আজকে? চলে গেল নূর। সাদনানের মা একটু উনি হেসে বললেন রান্নাঘর মানে? থেকে চলে গেল। আর আমি সাদনান বলেছি মুখে কোনো পরোটা সমস্যা? নিয়ে হাবলার মতো দাঁড়িয়ে আছে। আপনি মানুষটাই তো নূর সমস্যা। এটা করবে আমার সাদনান জন্মদিন, ভাবতে পারেনি। এটা কে বলেছে শুনি ওদিকে নূর আপনাকে? যাওয়ার সময় আপনি একটা যখন থেকে মূর্তি এসেছেন মানে সমস্যা নাদুস চলছেই। নুদুস মহিলার সাথে ধাক্কা খেয়ে কেবল তো মহিলা সমস্যা শুরু মাত্র। বুঝতে পারেনি এটাই নূর মানে? বউয়ের জন্য কিছু না, একটু কিছু আসেন একসাথে কফি শুনিয়ে খাই। দিল। আর নূর রেগে থাকতেন গিয়ে তো গ্রামে, এত তাড়াতাড়ি কফি খাওয়া শিখে গেলেন। আর আপনি তো আপনার চাচার বাসায় পেয়ে গেছেন, তাহলে আমার আশেপাশে কেন আপনি? মাংসতে ঢেকে যাচ্ছে। চাচার বাসা তো আগে থেকে জানি আমি। নূর আর যাই হোক, গিয়ে মহিলার সাথে ওয়েটার ঝগড়া করতে আসে। লাঞ্চ নিয়ে আসো এনার জন্য। সাদনার মা এসে দুজনকে থামায়। আজব সাদনান ব্যাপার। নূরকে জোর করে আপনার রুমে নিয়ে ক্ষুধা যায়। লাগলে আপনি আর ওই খান, মহিলাকে আমার নিচের কথা বাগানে চিন্তা নিয়ে করতে যায়। হবে না। সাদনানের মা আমি বাসা থেকে খাবার নিয়ে এসেছি নূর বলেই রুমে গিয়ে টিফিন বকবক প্যাকেটের করতেই দিকে থাকে। তাকালাম, আর দেখি নাই। সাদনান ওর দিকে তাকিয়ে
দেখতে তো আল্লাহ আন্টির হাতে রান্না খাবো, তাই আজকের খাবার আমি নিলাম। আপনি রেস্টুরেন্টে খেয়ে আসেন। হলে কম হতো, কিন্তু এখন তো দেখে তিন আরে শুনেন, আমি এই পিছন থেকে সারা ডাকলাম। জীবন থাকবো এটা ভাবা যায়? কি আর করার, রেস্টুরেন্টে খাবার খেয়ে অফিসে গেল। বিকেলে অফিস শেষ করে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে। বাসে করে যেতে 20-30 মিনিট লাগে, নিজের বিয়ে করে হেঁটে গলি দিয়ে যেতে 10 মিনিটের মতো লাগে। খবর দিলে ঠিক আছে, তাহলে আজ লুচু সামনে মাঠে সবাই খেলতেছে ক্রিকেট। পাবো না। চাচ্চু খেলবে নাকি? আমাকে একদম ভয় দেখাবেন না। ব্যাগ সব ওইখানে রেখে মাঠে দিল দৌড়। আর নূর পেছাতে থাকে। আমি আগে ব্যাটিং করব। নূরের মুখের অবস্থা দেখে ধুর চাচ্চু, তুমি খেলতে পারো না ব্যাটিং, পরে আসো তুমি। এই মেয়েগুলো এই তোর জন্মের কত আগে থেকে ক্রিকেট খেলি জানিস? হাজারো প্রলাপ বকে, বাট ভালোবাসা বড় হইলেই বুঝি ভালো খেলতে পারে। সব গন্ডিপনা ফিনিশ। মুখে মুখে কথা বলিস, তোর বাপের বিয়ে খাইলাম আর তুই আমার মুখে মুখে কথা বলিস। মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে। ওই মানুষের বিয়ে খেতে হবে তোমার, আর বিয়ে করতে হবে না। শয়তানি হাসি দিয়ে পাশের আলমারি ও জানে রাকিব কাছে পেলেই দিবে দুই একটা। দৌড় দেওয়াতে রাকিবেরও সুবিধা হয়েছে, ব্যাটিং এ নেমে পড়লো। মোটামুটি অনেকগুলো রান করলো। ম্যাচ প্রায় জিতবে, তখন ব্যাটিং করার সময় দেখতেছে বলারের কাছে নেহা করতেছে। বলো এই অসময়ে সমস্যাকে দেখতে হলো। চোখটা বন্ধ করে আবার খুলে তাকালাম, দেখি সেই নিহা ব্যাটিং করা বাদ দিয়ে বোলিং এর দিকে তাকিয়ে থাকতে থাকতে এদিকে আমার অফিস টাইম P9। শেষ। পিছন থেকে শেষ। ওই যে আপনার গোষ্ঠী উদ্ধার ও চাচ্চু, দিলে তো খেলাটা শেষ করে। তুমি আপনি না বলে তুমি ডাকতে পারো না? রাকিব কিছু না বলে দ্রুত বাসায় যাওয়ার জন্য ব্যাগ নিয়ে আসবে। তখন এই যে আমাকে দেখে এভাবে পালিয়ে যেতেছেন কেন? টিম বললাম। একদম আমি পালাবো? একদম মিথ্যা কথা হ্যালো, বলবেন না। এই যে ও তাহলে আপনার বলছে লাঞ্চের তাহলে টিফিন এক কাজ করো তো, তাহলে বুঝবো তুমি বাসায় কেমন নিয়ে যান। সাহসী মেয়ে। আপনি কি শুরু করেছেন? সেদিন বিপদে পড়েছিলেন তাই সাহায্য করেছি, এখন তো বিপদে পড়েন নাই, তাহলে কেন বারবার আমার সামনে আসেন? চালাকি। আমি তো এসব কথা রাখেন আর সোজা বাসায় চলে যান। তোরে হারপিকের পুকুরে ডুবাবো। এই মেয়েকে সত্যি গ্রামের মেয়ে ভেবেছিলাম, কিন্তু না, কেন যেন মনে হইতেছে এই মেয়ে সেদিন নাটক করেছে, গ্রামের মেয়ে সাজার। ইন্টারন্যাশনাল গালিগুলো বাড়িতে এসে খাবার খেয়ে বিছানায় শুয়ে শুয়ে করবে ফেসবুকিং করছে। বিছানায় তখন বাবা রাকিবের রুমে গেল। হ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। আর সাদনান এই নয়। দরজার পাশে দাঁড়িয়ে নূরের কাণ্ড দেখে সত্যি আব্বু, তুমি আমার গর্ব। অবশেষে তুমি আমাকে বাইক কেনার টাকা দিলে। জমিতে হারাতে পারবে ঠিকই, বাট আমি তোমাকে আব্বুর পিছন থেকে করে ফিক করে এসে দিল। তাকিয়ে দেখে রুই। তুমি আমার দুষ্ট বউ আর আমি তোমার জন্য তোর আবার কি হলো? টেবিল বড় এভাবে হাসতেছিস কেন? এই টেবিলকে দেখার জন্য। আরে গাধার বাচ্চা, খামটা খুলে তো দেখ। শাড়ি পরিয়ে দেয়। রুহির হাসি আর বেশিক্ষণ স্থায়ী হলো না। আব্বু রেগে গিয়ে নিয়ে গিয়ে বসিয়ে দিল। এই বেয়াদব, আমি গাধা। কিছু সময় এদিকে রুহি করে বসে থাকার পর জিব্বা কামড় দিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। একটু পর আব্বু চলে গেল। নূরের মতো উত্তর দিতে। রাকিব খাম খুলে দেখে 4-5টা মেয়ের ছবি এখানে। নূর সেগুলোর উত্তর ভাবলো বাইক নেওয়ার টাকাটা দিয়েছে হয়তো, কিন্তু এটা তো রাকিবকে বাস দেওয়ার খাম দিয়েছে। হতাশ হয়ে বিছানায় বসে পড়ল। তখন মেসেঞ্জারে এখন SMS দিল, টেবিলের সামনে নিয়ে গেল। নাম মেহেদি। নূরকে সাদনানের পাশে ভাইয়া নেক্সট পার্ট কবে দিবেন আপনার গল্পের? একসাথে খায়। প্রতিদিন যে সময় দেই ওই সময় পাবেন। সাদনানের বাবার কড়া নির্দেশ। আপনি একটা করে গল্প একসাথে লিখেন। খাবার খাবে। অন্যরা যারা গল্প লিখে তারা তো একদিনে 2-3টা গল্প লেখে। আগে ও পরে করতে হবে। আমার ভাই সাদনানের মুখে এত দিকে প্রতিভা তাকিয়ে নাই। এটা ওটা খাবার ওনারা মহান মানুষ, তাই এতগুলো না একেবারে করতেও লিখতে পারে। তবে এখানে দেখার বিষয় সত্যি কি সেগুলো তাদের গল্প? নূর সাদনানের দিকে রাগী চোখে এমনিতে মেজাজ খারাপ, তার উপর এসব কথা। সাদনান চিৎকার অফলাইন হয়ে ঘুমিয়ে পড়ল রাকিব। পরের দিন সকালে উঠে অফিস যাওয়ার জন্য বের হবে, দেখে আকাশ মেঘলা, এখনই বৃষ্টি আসবে। হুট করে এভাবে তাই ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লো। রাস্তায় আসতে বৃষ্টি শুরু হলো। আসার সময় দেখলো ছাদে একটা মেয়ে একা বৃষ্টিতে ভিজছে, পুরো এই ফিল্ম স্টাইলে। আর তখন সাথে সাথে বজ্রপাত। আর মেয়েটা দৌড়ে রুমে যাবে, আর তখনই পা পিছলে পড়ে গেল। এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে রাকিবের হাসি আটকায় না। আর এই খুশিতে রাকিব ছাতার মাথা না ধরে সাইডে নামিয়ে রেখেছে। সাজানো হচ্ছে। হঠাৎ সামনে তাকিয়ে ভয় পেল। হইচই, সবাই মিয়া কাজে ছুটে রাকিবের সাথে দাঁড়িয়ে। সাদনান ওর ওইদিকে কি? বাসার বাইরে গেছে। নূর কই? বসে বসে সাদনানের না তো কিছু। ভাবির সাথে গল্প করছে।
কি মনে করেছেন দেখি নাই আমি? লজ্জা দিচ্ছে, লজ্জায় ফেলার চেষ্টা করছে। দেখলে দেখেছেন তো বলেই দ্রুত হাঁটা দিয়ে অফিসের দিকে গেলাম। এড়িয়ে যাচ্ছে, ওই দাঁড়ান মনে মনে দাঁড়ান বলতেছি। উদ্ধার করছে। আর ওদের রাকিব না শুনে সোজা অফিসে ঢুকে পড়লো। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রাকিবের ডেস্কে বসে কাজ করছে। রাকিব তোমাকে ডাকে। আমরা খুব ভালো করে জানি তো ভাই আপনারাও হয়েছেন, কোথাকার মেয়ে ডাকে আর আপনি আমাকে এসে বলেন। না মানে আসলে আরে বস ডাকতেছে। কোথাকার মেয়ে মানে? নতুন প্রেমে পড়েছো তাহলে? এরকম একটু হয় প্রথম প্রথম। আর যদি আমার বাড়ি হতো তাহলে আপনাদের কি হাল ধুর করতাম? ভাই, আল্লাহ গো, আর আমার বস একটু ডাকছে break সেটা দাও। বলবেন তো। না জানি মুখের ব্রেক স্যারের কেবিনে ঢুকে স্যার ডেকেছিলেন আমাকে? না জানি ও হ্যাঁ, বসো এখানে। এখন একটু বিশ্রাম নাও। জি স্যার। পাউডার কিছু লোক আসবে বস ল্যাপটপ পাশে রেখে রাকিবের দিকে তাকিয়ে। যাক বাবা, সেদিন মনে হয় রেগে গিয়েছিলে প্রচুর, জি ভাবি, উফ বাবা, এর মাঝে ডাকতে পারিনি তোমাকে। মিটিং ছিল বেশ কয়েকটা। তুমি আমাকে স্যার তেমন কিছু না। ওরে মা, আসলে হুট করে 3-4 দিনের জন্য কোথায় যেন আমার মেয়ে হিনা হারিয়ে গিয়েছিল। এগুলো দেখে কথাটা বললে। যখন এলো তখন বলল তোমাদের ওইখানে ছিল, তাই খুশি হয়ে টাকা দিতে চাইছিলাম। আর একটা বই রাখা shelf। কি সেখানে উনি বিভিন্ন আপনার রকমের নিজের গল্পের মেয়ে? বই। একটা আলমারির সাথে বিভিন্ন হুম, রকমের আসবাব। সেদিন নিহার বার্থডে ছিল। রুমের প্রতিটা তাহলে যে আপনি বললেন ও আপনার ভাইয়ের মেয়ে, তা- ছেলেটার চয়েস অনুষ্ঠানে নিয়াকে দেখার পর এগিয়ে গেলাম, তখন বলল এখানে যেন ওকে ভাইয়ের মেয়ে পরিচয় দিই। আমি নিজেই একটা মেয়ে। আমিও ওর এমন কথা অবাক হয়ে যাই। আমার রুমটা তার মানে উনি কোনো গ্রামে থাকতেন না, আপনার বাসায় থাকতেন? আমার রুমটার জন্য নেহা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, পাশে ওর ফুফুর বাসায় থাকে। রুম গুছিয়ে কি হবে? কি ও আর করার? স্যার আসি, অনেক কাজ বাকি আছে। এখন শান্ত হবে। ঠিক আছে, আর সেদিনের জন্য সরি। সাজাতে পারে। এসব বলবেন না স্যার, নিজেকে লজ্জিত মনে হয় বলে আমার কাজে এলাম। কাজ করি। বসে বসে ভাবছে এই মেয়ে তো বড় মিথ্যা বলে দেওয়ালে ট্রেন আর এত সুন্দর নাটক করে। অফিস শেষ করে বাসায় আসবো, দেখি বাস চলে গেছে, তাই হেঁটে হেঁটে বাসায় ফিরে আসছে। নূর সাদনানের রাস্তার পাশ দিয়েই যাচ্ছে, একটা মাইক্রো গালি দিয়ে রাকিবের একদম পাশ ঘেসে গেল। আর বৃষ্টি হওয়ার কারণে কাদাবানি ছিটকে সব রাকিবের শরীরে। নূর বসে বসে পাশে থাকা ইটের টুকরো হাতে নিয়ে রাগে ঢিল দিব, তখন থামিয়ে গ্লাস নামিয়ে দিল। তাকিয়ে দেখেন নিহা। দিল, তারপর আবার বিছানায় আসলেই শুয়ে শুয়ে এই মাছ মাইয়া ধরছে। একটা সমস্যা। একসময় ইট ফেলে দিয়ে হাজার হোক চাকরি হারানোর একটা ভয় আছে। রুমে ঢুকে দেখে নূর বাচ্চা বুঝতে পারলো গাড়ি থেকে নামবে এখন। সাদনান এসে নূরের দিকে এগিয়ে রাকিবও উল্টা হাঁটা শুরু করলো। বিছানায় রেখে দিল। সাদনান শর্টকাট রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার জন্য যাচ্ছে। নামের আমি কিন্তু আপনার বাড়ি চিনি, না দাঁড়ালে বাসায় চলে যাব দেখা করার জন্য। এই মেয়েকে দেখলে কেউ বলবে রাকিব হাঁটা বন্ধ করে ওইখানে দাঁড়িয়ে গেল। সমস্যা যাওয়ায় এখানেই না, বাসায় গেলে আর এক ঝামেলা। সাদনান একটু মুচকি Good boy. আবার ঠোঁট ছোঁয়াতে যাবে, আবার হাসে। তাকিয়ে দেখে নূর চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি। করে তাকিয়ে আছে। সাদনান আমি হেঁটেই যেতে পারি, আর আপনি এতদিন যা বলেছেন সব মিথ্যে বলেছেন। এসব আপনার উচিত হয়নি বলেই হাঁটা ধরলাম। বাড়িতে এসে সবকিছু চেঞ্জ করলো। তারপর বসে একটু টিভি অন করতে আম্মু এসে হাজির। নাকি পার্লার থেকে নিয়ে আসবে মা আমাকে। তোর আব্বু কালকে রাত্রে ছবিগুলো দিল, দেখেছিস? কোনটা পছন্দ হয়? পরের নাম জানো না, যাই হোক এই না, নামদের কিছু মনে আর থাকে না, তোমরা আমার নাম আমাকে বিয়ে দিতে যাই হোক, উঠে পড়ে আপনার লেগেছো নাম কেন বলতে আম্মু? আমার বইয়ে গেছে। বয়স কত হয়েছে তোর, সেদিকে খেয়াল আছে? আর সাদনান ও ড্রেস বের করে নিল। কেবল 25 হয়েছে। মানুষ ওয়াশরুমে 35-40 বছর বয়সেও বিয়ে করে। নূরের মুখে ফোঁটা একটু ফোঁটা যে পানি। নাতি নাতনির আর মুখ তারপরে দেখবো সেটাও হতে দিবি না, বুঝেছি। নূরকে যেন সদ্য ফোটা গোলাপের মতো এই লাগছে। যা, আম্মু তো সাদনান সত্যি নূরকে সত্যি যত রেগে গেল। বারবার রাকিব উঠে রুই রুমে গেল, যে দেখে রুই এসএমএস করছে শুয়ে শুয়ে ছেলের সাথে। সাদনান নূরের হাতে একটা ও প্যাকেট আচ্ছা, তুলে দিল। তাহলে এই ব্যাপার। নূর কিছু বলার আগেই সাদনান ওর কি dress আবার নিয়ে আচ্ছা? সিঁড়ির রুমে চলে গেল। নূর তাহলে প্যাকেট প্রেম খুলে করা দেখে হইতেছে? খুব সুন্দর একটা ডিজাইন করা তো লেহেঙ্গা। তোর কোনো সমস্যা? খুব সুন্দর নিজে তো জীবনেও পারবি না এসব। পেস্ট কালার, পুরো ভারী কাজ। দাঁড়া, আম্মুকে পেস্ট কালারের বলতেছি। ওপর golden বলে উঠে design, আম্মুর রুমে গেলাম। golden পাথরের কাজ। সাদনান দেখা গিয়ে ডিজাইন চুজ করে আম্মু বসে আছে মন খারাপ করে। ড্রেস ডিজাইন করা
একই রকম। আম্মু চিন্তা করিও না, লেহেঙ্গাটা দেখে তোমার খুশি নাতি হয়ে নাতনি উল্টো মুখ নাচানাচি দেখার ব্যবস্থা করতে লাগলো। করতেছি। দরজায় কে যেন নক করলো। সত্যি আর নূর ভদ্র মেয়ের মতো বিছানায় দুম করে তুই এসে বিয়ে বসে পড়ল। করবি তাহলে? দেখ পার্লার থেকে মেয়েরা কোনটা এসেছে, মেয়ে পছন্দ হয় ওরা শুধু আমাকে বলবি সাজাতে আমাকে। বসলো। সাদনানকে ওর আমি কি বাবা একবারও বলেছি নূরের বিয়ে বাবার করব? সাথে তোমার মেয়ে কথা রুহি বলার প্রেম জন্য করতেছে, ডেকেছে। সাদনান তাড়াতাড়ি হাসি বিয়ে মুখে দিয়ে সবার দাও, সাথে কথা বললো। তাহলে সাদনানের নাতি মা নাতনি দেখতে সাদনানকে পারবে। রেডি হয়ে আসতে বললো। সব বিষয়ে সাদনান মজা ওর করিস না বাচ্চা রাকিব। নিতে ভুলে গেছে। তাই তো ওর তোমার রুমে যেটা ঢুকে মেয়ে পড়ল। পছন্দ হয় তাকেই বিয়ে সাদনান করব। রুমে ঢুকে এবার খুশি তো? চোখ ছানা ভরা হয়ে গেছে। সত্যি বল, নূর তোর লেহেঙ্গার কেমন মেয়ে উপরে পছন্দ? ব্লাউজটা পরে নিচে লেহেঙ্গার বললাম তো, উপরে সব ওড়না তোমার ছাড়া পছন্দের। দাঁড়িয়ে আছে। পার্লারের তবে মেয়ে মেয়েটা দেখতে যেমন হোক, সাদনানকে কিন্তু তার দেখে মনটা দাঁড়িয়ে সুন্দর আছে। যেন হয়, আর নূর কিছুই লাগবে না। উল্টো ঘুরে বারবার পরের দিন বলছে, অফিস বন্ধ, তাই বিকেলে বাইরে ঘুরতে বের হলো। সুন্দর খোলামেলা জায়গা দেখে বসে পড়লো, তখন বন্ধু নাইম কল দিল। নূর সাদনানকে দেখেনি। কই কারণ তুই? নূর উল্টো দিকে ঘুরেছিল তখন। এদিকে সাদনান নিজের মতো থতমত খেয়ে গেছে। আশেপাশে আছি। কেন? সাদনান মাথা নিচু আজকে করে না আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল? Sorry, আমি জানতাম না আপনারা এসে গেছেন, আমি ভুল করে যা ঢুকে তোরা, গেছি। আমার আমি room একটু তো, ব্যস্ত তাই আছি। knock না করে ঢুকে পড়ছি। এটা কোনো কথা? ঠিক আছে। সাদনানের কথা শুনে নূর চুলগুলো পেছন দিকে পকেটে দিয়ে হাত আর ঢুকিয়ে সাদনান গুনগুন করে গান করতে করতে নিজের মতো করে যাচ্ছে। জিনিস নিয়ে দ্রুত পায়ে হেঁটে হঠাৎ যায়। কারো কথায় আচমকা চমকে উঠলো। সাদনানের চুল পিছনে তাকিয়ে দেখেন নেহা। করতে থাকে। সাদনান খুব ভালো আপনি করে এখানে? জানে নূরের শোধ তুলেই ছাড়বে। আপনার সাথে কথা আছে, সাদনান তো এদিকে ইচ্ছে আসুন। করে করেনি। এটা তো ফাজিল মেয়েটা বুঝবে আমার না। তো সাদনান আপনার সাথে শুভর কোনো রুমে কথা গিয়ে নাই। ডোর লক আপনি করে হলেন একজন বিছানায় নিখুঁত জোর করে অভিনেতা চার হাত পা ছড়িয়ে আর শুয়ে মিথ্যাবাদী। পড়ে। আর মনে মনে ভাবতে আমি থাকে, কি মিথ্যা বলেছি? শুনি। ওর সামনে আর কিছুক্ষণ থাকলে আমি মরেই যেতাম। ও এই শুনেন, যে আমি কল্পনা এখন করতে আমার পারিনি, আমার মুখ দুষ্ট দিয়ে বউকে কথা এতটা বের করেন না। আমার চুজ করে দেওয়া লেহেঙ্গা কেন এসব উফ, করেছি নোরা, সেটা আমি শুনবেন কি না? করে বোঝাই তোমাকে? এই লুকে দেখে আমি সময় confused। কম আর শোনার আমি প্রয়োজনও তোমাকে দেখি না। হুট করে দেখে সত্যি অবাক হয়ে গেছি। এমন আমি সময় অনেকের মুখে রাকিবের হাত শুনেছি, ধরে দিল মানুষটা টান। নাকি সামনে নিজের থেকে ব্যালেন্স ঠিক রাখতে তাকে পারলো না, নদীতে হারিয়ে সোজা ফেলেছে। গিয়ে নেহার উপরে পড়ে গেল। আমি খুব এটাতে দ্রুত বিশ্বাস উঠে করি, এই লোকে দেখে আমার দম সরি বন্ধ সরি, আমি হয়ে বুঝতে গিয়েছিল। পারিনি আমার এরকম মনে হবে। মনিটা যে কবে আমাকে বুঝবে সমস্যা নাই। যে আমি আমাকে আমার আপনার ক্লায়েন্টকে কেমন কতটা লাগে? ভালোবাসি। নূরকে মিথ্যেবাদী অভিনেতা ঠকবাজ বলে সামনের দিকে যাওয়ার জন্য পা দিলাম। নূরের কপালে একটা চুমু আর দিয়ে এক পা দোয়া করে সামনের গেল, দিকে যাতে কারোর নজর না আমি লাগে। চিল্লানি দিব। উনি তো আর জানেন এখানে না কিন্তু শুধু যে উনি আমি আর বড় আপনি একটা, আছি। মানে ওনার ছেলে। আর ওই দূরে মানুষের বাড়ি। নজর আছে আগেই। নূর চিল্লাবেন ছটফট মানে? করতেই আছে। ওকে সাজাতে আপনার গিয়ে মতলব তো পার্লারের ভালো মেয়ে দেখতেছি না। দুটার নাজেহাল অবস্থা। মতলব নূরের যেটাই কাজ দেখেন। complete। এখন এখানে বসেন, গল্প করি। পছন্দ না, এর জন্য হালকা ছাদের এখানে সাথে থাকলে আমার সমস্যায় কপালে পড়তে টিকলি, হবে। নাকের দ্রুত নলক, চলে যেতে হবে। মনে মনে কানে বলে দুল, দিলাম একটা দুই দৌড়। হাতে ভর্তি চুড়ি, এক দৌড়ে বড় রাস্তায় এসে উঠলো। সেখান থেকে 20 টাকার বাদাম কিনে খেতে খেতে বাসায় চলে গেল। বাসায় আসতেই চোখে কাজল আর ভাইয়া একটা সুসংবাদ আছে, মিষ্টি খাওয়া। চোখ ধাঁধানো একটা সাজ। মিষ্টির দোকানে গিয়ে তোর টাকা দিয়ে খেয়ে আয়। আমি আছি আমার জ্বালায়, আর এসে আরেক ঝামেলা। লেহেঙ্গার সাথে এই সাজটা দারুণ আম্মু মেয়ে মানিয়েছে। পছন্দ করেছে, হেব্বি আপনারা নজর দেখতে। দিয়েন না যেন, কিছুদিনের তাহলে মধ্যেই আপনাদের বিয়ে দেবে। মুখে ব্রণ উঠবে। নূরকে নিচে নিয়ে আমাকে যাওয়ার জবাই সময় দেওয়া সাবধানে হইতেছে আর তুই ভাবিয়ে লাফাইতেছিস। নূর হাঁটতে আমি তোর পারছে ভাই না? ঠিক মতো। ও যখন ঝগড়া করিস তখন এগুলো মনে থাকে না? আমি তোর বোন। থেকে বের হলো। রুমে এসে নেহা ফোন টিপতে লাগলো। নূর আজ কেমন যেন সাদনানকে দেখে লজ্জা তোর পেয়ে জন্য মাথা মেয়ে নিচু করে পছন্দ নিল। করেছি, আর দেখ তো সাদনান কেমন হাঁ করে হলো। তাকিয়ে আছে। তোমাকে বলেছি আম্মু, ছেলেরা আমার একটু দেখা লাগবে না। বেহায়া যেটা হয় ভালো আর হয় কি। তোমার সেটা করো। দেখেন কেমন করে তাকিয়ে বেশি বুঝিস শুধু, এখানে রাখলাম, ভাবিদের দেখে খোঁচাকে নিস। সাদনান হুঁশ আসে। আর পরের ওরা দিন অফিসে গেল। দুজনে- বিকেলে বাসায় এসে আম্মুকে নিয়ে মার্কেটে গেল। আর ওখান থেকে ঠাস ঠাস আম্মু কেনাকাটা করছে আরে ভয় পাবে আর না, রাকিব ঠাস ঠাস মোবাইল করে টিপছে। photo shoot হয়। আমি এটাই বলতে চাই। আম্মু যেটা যেটা নিবে নিয়ে এদিকে আসো, আমি এখানে আছি। বের হয়ে দেখে আম্মু এখানে নাই। আশেপাশে খুঁজে দেখে অন্য পাশে গিয়ে শাড়ি দেখছে। একটু স্বস্তি পেল এটা দেখে, কিন্তু পাশের জনকে দেখে আবার হাওয়া উড়ে গেল। ভাবছে কি সে ঠিক ধরেছেন, নিয়ে আম্মুর সাথে শাড়ি দেখছে। রাকিব দূর থেকে দেখে আড়াল হবে তার আগেই আম্মু ডাক দিল। বলো আম্মু। এই শাড়িটা নিব, কেমন হয়েছে? আম্মু এসব কি আমি বুঝি? যেটা ভালো হয় ওইটা নাও। আর ইনি তোমার সাথে কেন? ও নাকি শপিং করতে এসেছে, এখানে দেখা হয়ে গেল। দেখা হয়েছে না ছাই, ইচ্ছে করে এখানে এসেছে নিশ্চয়ই। রাকিব এসব বলল আম্মুকে, আর রাকিবের দিকে তাকিয়ে চোখ মারলো। কি সাংঘাতিক মেয়ে।
কেনাকাটা করে বাসায় আসবে, কিন্তু নেহা জোর করে আম্মুকে আর রাকিবকে নিয়ে রেস্টুরেন্টে গেল। আমার দিকে তাকাও। নূর বলো আমার আম্মুর আর নেহা খাবার অর্ডার করলো। কি শরীর খারাপ করছে? আপনি কি খাবেন? আমি ঠিক আছে। সরি, আমার ক্ষুধা নাই, সো কিছুই খাবো না। কাঁদছো কেন? আর ইয়ার বলো না কি অন্তত হয়েছে? চা কফি কিছু খা। বলো কি হয়েছে? না আম্মু, আমি বাপের তুমি খেয়ে ছাড়া আসো, আমি বাইরে আছি। কখনো থাকিনি। আর আমি কালকে থেকে বাপকে আন্টি, দেখিনি। আমি আপনাদের বাসায় এগিয়ে দিয়ে আসি, আমি বাপের- চলেন। আমি বাপের কাছে যাব। সেটা দরকার নাই, আরে বোকা, আমি যেতে এটা পারবো বললাম, আমরা। আমার চোখে পানি একটা দেখে সিএনজি জানো আমার কত ডাকলাম। টেনশন হচ্ছিল। আচ্ছা একটু আপনাকে বসে কিছু আমি আসছি, বলেছি কেমন? আমি? সাদনান গিয়ে দেখে আপনি নূরের যান বাবা একাই, সাদনানের বাবার আন্টি সাথে আমার সাথে কথা যাবে। বলছে। চলেন তো আন্টি। নূরের কথা বলল। আর নূরের আর বাবা এদিকে সাদনানের কথা শুনে জোর কদমে বাসায় না গিয়ে বন্ধুর সাথে আড্ডা দিলাম। সে মেয়ে মেয়ে করলে তো রাত 10টা বাজে বাসায় এলো। তা নিয়েও সবার সাথে হেসে হেসে কথা এসে খাবার খেয়ে রাকিবের রুমে গেল। গিয়ে দেখে রুম খুব সুন্দর করে গুছিয়ে রাখা, নূরের বাবাকে টেবিলে বইগুলো সাজানো। সাদনান দূর থেকে রাকিবের এলোমেলো থাকে সবকিছু। নূরের কান্না ওইখানে রাকিবের একটা ডায়েরি আছে, কিন্তু ওটা দেখছে না। অনেক খুঁজলো, পেল না। সাদনান সহ নূরের গেস্টরা মিলে মেয়েটাকে দেখেছিস? আর একদিন গিয়ে দেখা কর, কেমন লাগে জানা আমাকে। চোখে সাদনানকে দেখছে আর মনে মনে বলছে, আম্মু, তুমি আচ্ছা, যাকে ওকে দেখে পছন্দ আমার করবে হাত সে, থেকে এত ফাস্ট আমি যেতে করতে পারবো চলা না, আর শুরু করে কথাও দেয়। বলতে হবে না। আমি কেন জানি আনইজি ফিল করছি। আগামী সপ্তাহে সাদনানের সামনে থাকতে। তোর বিয়ে আজ ঠিক এত করেছি, গোছগাছ করছে কাকে কেন? কাকে দাওয়াত দিবি দিয়ে আসিস। ও তাহলে তো অনেক মেয়ে তার আছে। মানে সব ঠিক করে তাদের এসেছিলে? দেখতে হবে না, তাদের দেখাতে হবে না। আমি কি হুম, এমনি এমনিতে জানতাম বলছি? তুই একটা তবে আজ বলবি, ভালো তাই দেখাচ্ছে টেবিলে। আমি ফাইনাল করে ছোট না, এসেছি, তাকে তো বাবাকে চাইলেও চোখ সাথে চলে নিয়ে। যাচ্ছে। আমাকে দেখবে ভালো কথা। তাই পরের দিন অফিস ঢুকবে, দেখে নেহা ওইখানে। আমি সোজা এটা ওনার হয়ে বাবার তোমার অফিস, তাই আসতেই পারে। ইস, এভাবে তাকেও না। রাকিব না দেখার মতোই সাইড দিয়ে রাকিবের ডেস্কে গেল। কি লজ্জা, কি লজ্জা। এসেই শুনে দেখেই নিল। বস না, ডেকেছে, ওকে বসতে দেওয়া যাবে তাই না। দ্রুত গেল। একদম বাজে কথা বলবেন না। স্যার, যেই না চেহারা, বলুন আবার কেন হাত ডাকলেন? পেয়ারা। বাবা, আমি রাকিব সাহেবকে নিয়ে গেলাম সাথে করে। নিজেকে কি ভাবেন? মানে? রাজকুমার? রাকিব যদি নেওয়ার সাথে যেত তাহলে খুব ভালো হতো, দেখলে শরীর জ্বলে যায়। আর এই জন্যই ডেকেছি। যা বাবা, আমি কি করলাম? আর সত্যি খালু কথা অসুস্থ, বলি, একটু বাবার দূরের গায়ে পথ, খোঁজ একা কিভাবে যাবে? এই যে চুরি করে করে তাকাবে আর আমি বললেই দোষ। স্যার, আমি নোমান সাহস তো কম ভাইকে না। পাঠিয়ে আপনাকে দিতেছি, তো আমি দেখিনি। উনি ফ্রি আছে, আমাকে উনি যেতে বলবো না। পারবে। দাঁড়ান, আপনাকে আমি নোমানকে অন্য কাজে পাঠিয়েছি, যা ইচ্ছে করো, একটু বাকি আমাদের আমার দ্বিতীয় মনে। গোডাউনে। তুমি যা দুষ্টুমি করবে সেই অনুযায়ী তোমাকে রোমান্টিক। আমার দেরি হয়ে যাইতেছে কিন্তু আর আজ আব্বু। সকালের বাকি থাকা কাজটাও সেরে আর কিছু বলার নাই, নিয়া গিয়ে ড্রাইভিং সিটে বসলো। সাদনান আর নূরের কাপড় পিক তুলে রাকিব পিছনের সিটে ঢুকবে, তখন নূর যখন পাশাপাশি দাঁড়িয়ে পিক সামনের তুলছিল, সিটে আসেন। তখন দুজনের শরীরে টাচ লাগে। সরি, আমি আপনার সাথে বসে যেতে পারবো না। সাদনান এটা খেয়াল করে যে নূর শোনেন, নিজে ফিরে আমারও আসছে। আপনার সাথে বসে যাওয়ার ইচ্ছে নেই। আমার বিয়ে শুনলে রাগ করবে, তবুও যেতে হচ্ছে। সাদনান নূরের কাঁধে সামনের সিটে এসে বসলো। কাঁপছে। সাদনান বসে বসে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে। হয়ে আছে। সাদনান বুঝে গেছে এই তোকে গান শুনতে নিয়ে এসেছি আমি। কারণ নূরকে এভাবে হঠাৎ করে আপনি থেকে তুই বলা চমকে যায়। সাদনান নূরের আরো কাছে গিয়ে না, মানে আসলে দাঁড়ায়। কথা আটকে আটকে আসতেছে। তোমাকে কি সুইটার নেহা রাকিবের ইয়ারফোন টান দিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দিল। আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আমার পছন্দের আমি ইয়ারফোন পাগল হইনি, তোমার ভালোর জন্য ফেলে বলছি। দিলেন। আমি তো বুঝতে আর এখানে পারছি আমার তুমি কাজ কাঁদছো। কি আছে? আর এই জন্য আপনার বললাম সাথে আর কি। আসতে বলেছেন, এসেছি। আপনি আসলে খুব এইখানে এসে গাড়ি চালান, ধরুন। যা বাবা, আমি কি ভুল বললাম নাকি? একটু আরামে বসেছিলাম, ইজি করার জন্য সেটাও করতে দিল না। ওরা অফিসে সবাই ছিলাম, খেতে বসলো। অনেক ভালো ছিলাম। নূরের বাবা আর সাদনানের বাবারা কিছু বললেন? আর সাদনান আর না, নূর আসলে আমি আলাদা ড্রাইভ জায়গায় করতে আছে। জানি না, সাদনানের কিভাবে মায়ের গাড়ি চালাবো। এটা করা হয়েছে। কারণ ওদের এখন কথা না বলে চুপচাপ গাড়ি চালান। কি পারেন আর কি পারেন না এগুলো আমাকে বলতে আসবেন না। সাদনান ওর এই মেয়ে সব জানলো কিভাবে? মনে মনে একটাই প্রশ্ন ঘুরছে, এর কারণ এটা রাকিব ছাড়া আর কেউ জানে না। দিকে তাকিয়ে আছে। এভাবে বেশ কিছুক্ষণ গাড়ি চললো, থাকা খাবারগুলো আর চোখে তাকিয়ে দেখে নূরের সামনে দিল। রাকিব দেখছে চেয়েছে। একটু পর রাকিবের কাঁধে মাথা দিল। সাদনান নূরের অবস্থা রাকিব সাথে সাথে গাড়ি ব্রেক করলো। নূরের হাত ভর্তি চুরি, এর জন্য আপনি কি শুরু করেছেন? সাদনান নূর আপনি সামনে জানেন বসে আমার বিয়ে নূরের ঠিক পাশে হয়েছে, এসে বসে 2 দিন পর নূরকে বিয়ে, আড়াল করে নূরের আর মুখে আপনি খাবার তুলে আমার দিল। সাথে এভাবে গায়ে পড়তেছেন। নূর এবার আশ্চর্যের চূড়ান্ত সীমানায়। ও মা, তাই নাকি? আপনার বিয়ে? তো মেয়েটা কে? সেটা শুনে কাজ নাই। সাদনান ওর মুখে খাবার দিল। ক্যামেরা যদি বলি আপনাকে বিয়ে শুধু আমিই করব, আর কেউ বিয়ে করতে পারবে না? দারুণ কাপড়ের পিক তুলে নিয়েছে। এবার সত্যি নুরাজকে
ওর বাবার আপনি বাড়াবাড়ি করতেছেন। যদিও কার সাথে বিয়ে ঠিক করেছে আমি জানি না, বের হয়ে গেল ওদের বাসায় যাওয়ার তবে আব্বু আম্মু যার সাথে বিয়ে ঠিক করেছে আমি নির্দ্বিধায় তাকে বিয়ে করব। আলাদা গাড়িতে পাঠিয়েছে। আপনার বিয়ে ঠিক করেছে কার সাথে আপনি নিজেই জানেন না, মেয়েকেও দেখেন নাই। শুরু করলো। আসলে তো আম্মু ছবি দিয়েছিল, দেখি নাই। ওরা একটু দেরিতে বাসায় এত কথা বুঝি না। আপনি এভাবে আমাকে স্পর্শ করবেন না। যেখানে যাবেন ওইটার ঠিকানা বলুন। একবার তাকিয়ে জোর গলায় গান কেউ কোনো কথা না বলে চলে আসলো ঠিকানায়। সারা দিনটা এখানেই কেটে গেল। সন্ধ্যায় রওনা দিল। আসার সময় নিহা নিজে ড্রাইভ করে সোজা ওদের বাড়িতে নিয়ে গেল। এখানে আমাকে কেন নিয়ে এলেন? হোয়াট? দরকার আছে তাই এনেছি, ভেতরে চলো। আপনি এত জোরে ব্রেক করলেন কেন? আপনি ভিতরে যান, আমি বাসায় গেলাম। হোয়াট? একদম ওদিকে গেলে খবর আছে আপনার। চুপচাপ আসুন আমার সাথে। কি করে? ঠুয়া মানে মাথায় আপনার কথা শুনতে বাধ্য নই আমি। ভদ্রপোলা কিচ্ছু বোঝে না। আঙ্কেলকে কল দিব, দিয়ে উল্টাপাল্টা বলবো। আর আমাকে গান দিয়ে বুঝিয়ে দিলে আমি এসব কি বলছেন আপনি? তাই তো একদম করবেন না। নজর যাতে না দেয় এজন্য তাহলে আসুন আমার সাথে। তাই তো আগে বলবে না তুমি জেলে বাধ্য হয়ে নিহার সাথেই ভিতরে যেতে হলো রাকিবকে। আপনাকে নিয়ে জেলা রাকিবকে দেখে একজন মহিলার একজন পুরুষ এগিয়ে এসে আমার মাথা আর আপনার বাবা কেমন আছে? বাড়ির সবাই ভালো? দেরি করে বের করার জন্য সন্ধ্যা জি হয়ে গেছে। সবাই ভালো। সাদমান ড্রাইভ করছে আর নূর সিটের দিকে মাথা রাকিব এই কথাটার কিছু না বুঝে সবার আগে মুখের দিকে তাকিয়ে আছে। কারণ আজকে জ্যোৎস্না রাত আর বাইরে চাঁদের আলোটা আপনি কার কথা বলতেছেন? আমাকে চিনার কথা নয় আপনার। হয়তো ভুল করতেছেন কিছু। দেখছে আজ বাইরে বাবা সবাই ভালো আছে, আর এনারা আমার বাবা আর মা। সাদমানের গাড়িটা একটা নিহা রাকিবকে নিয়ে উপরতলায় গেল। দিকে ঘুটঘুটে অন্ধকার। নূর চারপাশটা এখানে বসেন গিয়ে, আমি আসতেছি। রাকিব এই ফাঁকে আম্মুকে কল দিল। সাদমান এবার হেসে দিল। আম্মু সত্যি করে বলো তো আমার বিয়ে কার সাথে ঠিক করেছো তুমি? আর নূরের সেট কেন, তোকে ছবি দিলাম দেখিস নাই সেদিন? বাট নূর অন্য কিছু মনে না দেখি নাই। নূরের জন্য সাদমানের বুকে কেটে দিয়ে সোজা বাসায় চলে আসলো। কিছুই বলল না কাউকে। গাড়ি থেকে নেমে নূরের রাকিবের টেবিলে রাখা ছবিটা দেখে মাত্রই চমকে গেল। ঠিক ধরেছেন, এটা নিহার ছবি। নামায় আর নূর সাদমানকে গালি কার সাথে বিয়ে ঠিক করেছো তুমি আম্মু? অসভ্য ছেলে, আপনি এটা কোথায় হয়েছে কি সেটা বল। ও আমাকে আপনি তুমি জানো নিহা কত বড় লোকের মেয়ে? আমার বসের ভাতিজি। কিভাবে পারলে এটা? এই ছেলেটা আজ আমাকে মনে হয় মেয়েটা অনেক লক্ষ্মী, কত সহজে আমাদের ভালোবেসে ফেলেছে। কি বলো এগুলো? চুপ, একদম চুপ। দেখো আম্মু এসব হয় না। বলে সত্যি ওরা কোথায় আর আমরা কোথায়? করে লিপ কিস করে দিব, তখন বুঝবে। ওদের পরিবারের সাথে কথা বলেছি, ওরা রাজি তো? আমি পারবো না এই বিয়ে করতে। যদিও ওর পরিবার রাজি, কিন্তু এটা শুধু নিহার জন্যে। ওকে খুব ভালোবাসে ওর পরিবার, তাই ওর অনুরোধ রেখেছে বলেই হয়তো এখানে বিয়ে দিতে রাজি হয়েছে। পেছনে পেছনে গেল। আমি কখনো চাই না তোমরা আমার শ্বশুর বাড়িতে যে অবহেলার শিকার হও। ওদের ফ্যামিলির সাথে তোমরা আর আমি কখনো মিশতে পারবো না আম্মু। সাদমান নূরের মুখ চেপে আম্মু মন খারাপ করে অন্য রুমে চলে যাবে, তখন নিয়ে এসে হাজির। গাছের সাথে চেপে ধরে। সাদমান একদম নূরের কিছু না বলে চলে এলে কেন বাসা থেকে? সাদমান এক হাতে ধরে আছে। সাদমান নূরের সেটা আপনার না জানলেও চলবে। আর আপনার সাথে আমার বিয়ে এটা কখনো হবার নয়, মাথায় রাখবেন। চলে আসলাম ওখান থেকে। ঠোঁট বসায়। আন্টি কি হয়েছে? আপনি মন খারাপ করে আছেন কেন? কিন্তু সাদমানের সাথে আম্মু সব বলল নিহাকে। যেন ঘোর লেগে গেছে। আন্টিও ঠিক বলেছে, সাধারণত এরকম হয়, কিন্তু আমার আব্বু বা আঙ্কেল এমন নয়। বন্ধ করে নেয়। ওনারা আপনাদের অর্থ সম্পদ দেখেনি, শুধু দেখেছে আপনারা আমাকে কতটা ভালোবাসেন। এভাবে সব জানে মা, কিন্তু আমার পাগলটাকে বোঝাবে কে? ফিল করে। নিহা কান্না করতে করতে চলে গেল। রাকিব চেয়ারে বসে পড়ল। কাছে যায়। স্যার আপনি হলেন একটা মাটির মানুষ। আপনার এরকম কোনো বিষয় আমার কখনো দেখি নাই, তোমার সাথে যখনই কথা কিন্তু বলি তুমি ফালতু এসব কথা হঠাৎ বলে করে আমাকে মাথা বলতেছেন খারাপ কেন? করো। এজন্য আমি রেগে গেছি। আমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে, বিশ্বাস করো। মনে করো না উপরে ও শুরু থেকে এখন পর্যন্ত যা যা করেছে সব তোমার জন্য। ডোজ দেয়া কেবল শুরু করলাম। ঢেলে কিছু না বলে চুপ করে ডোজ আছি। দেওয়ার বাংলাদেশ। তোমাকে আমি সুন্দর একটা মুহূর্ত নিয়াকে বিয়ে করবে না, বাট আমি ভুলে তাই গিয়েছিলাম। মেয়েটা তুমি কালকে সেটা থেকে করতে শুধু চাও না। কান্না করতে আছে।
আমি কখনো ওর চোখের পানি দেখতে পারি না। আজকে অস্থির লাগতে আছে। আমার শরীর ভালোবাসেন তাহলে সরি স্যার, আসলে শেষ করার আগেই থামিয়ে দিল। কেন ভদ্র সেজে আছেন? নিজের ভদ্র রূপ তোমাকে এখানে জোর করতেছি না। বিয়ে করবে কি করবে না এটা তোমার পার্সোনাল সিদ্ধান্ত। ঠাস করে চর মেরে দেয়। শুধু তোমার ধারণাটা ভেঙে দিতে ডাকলাম। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে নিহা কোথায় এখন স্যার? তুমি প্রথম মেয়ে যে কালকে থেকে ও রুমে শুয়ে কান্না করতে আছে। কেউ থাকলে তাকে কি করতাম নিজেও ও জানি। স্যার, আজকে ছুটি দিবেন? নিহার সাথে দেখা করব। আর এর জন্য তোমাকে এত কথা যাও। শুনে চেপে যাই, বাট আজ এখন থেকে টেবিল রূপ দেখবে তুমি। রাকিব অফিস আর আমি থেকে জানোয়ার না। বেরিয়ে সোজা নিহাদের বাসায় গেল। করা বউ। গিয়ে সোজা নিহার রুমের সামনে দাঁড়িয়ে দরজায় নক দিল। আমি জানোয়ার না। বারবার আমাকে বিরক্ত করতেছো কেন তোমরা? আমাকে একা থাকতে দাও। জোরে গাড়ি ড্রাইভ করা শুরু করে। নিহা, আমি রাকিব। নূর সাদনার বিরক্ত হাতে মার খেয়ে চুপ করে বসে আছে। দ্রুত দরজা খুলে বাইরে এলো। সাদনার নূরের দিকে আপনি এখানে কেন এসেছেন? বিরক্ত করতে এসেছেন? একবার যদি কান্নার সাউন্ড আমার কানে বিরক্তই আসে, করতে তখন এসেছি, কি করব? তবে তুমি একদিনের কল্পনাও জন্য না, করবে না। সারা জীবনের জন্য। সবসময় আমাকে রাগিয়ে না দিলে হয় না। সারা জীবন মানে? তুমি কান্না থামাবে না, বুঝবেন না, আপনার বয়স কম। আবার বলতে হবে। আর এই বয়স নিয়ে বিয়ে করবেন আমাকে? পেয়েছি। বলতে বলতে নিহার মুখের দিকে তাকালাম। ওরা ওদের বাসায় তাকিয়ে দেখে নিহা কান্না করতে করতে চোখ ফুলে গেছে। এমনিতেই ফর্সা চোখ, টুকটাক কথা বলে তাই লাল হয়ে আছে। আর নিহা কিছু না বলে অন্যদিকে তাকিয়ে আছে। সাদনার ফ্রেশ হয়ে আসো, 5 মিনিটের মধ্যে বাইরে যাব। এক জায়গায় গাড়ি থামিয়ে আর নিচে নেমে বাইরে গেলে যাবেন আপনি? আমাকে কেন বলতেছেন? গাছের সাথে আঘাত আর আমাকে আপনি করে বলবেন? রক্ত ঝরছে। আমার যখন যেটা চাইবে তখন সেটা বলবো, এতে সমস্যা কোনো? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। আঘাতটা বেশি মনে হয় না। কারণ নুরও কি শরীর পাওয়ার কথা বলে। রাকিব গিয়ে হাত টেনে বুকের সাথে জড়িয়ে ধরল। হাত দিয়ে মুখটা একটু উপরে তুলল। সাদনান মাটিতে বসে পড়েছে, নিজের রাগ রাকিব, কন্ট্রোল না পেরে। কই যা ওইদিকে? রাকিবে বিয়ে করবে না? পানি ঢেলে চোখে মুখে পানির ছিটা দিল। তাড়াতাড়ি রেডি হয়ে আসো, ঘুরতে যাবো বাইরে। টেনে ধরে। নিয়া অনেকটা অবাক হয়ে গেল। কিছু একটা বলতে যাবে কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে না। সাথে সাথে রাকিব ওর ঠোঁটের সাথে মিশিয়ে দিল ওঠে। রাকিবের ঠোঁট। সাদনান দৌড়ে গাড়ি কিছুক্ষণ পর গাড়ি স্টার্ট দেয়। অসভ্য কোথাকার, খুব সাহস বেড়েছে। কারণ আমার হাত ছুঁতেই পারতেন না, এখন ডাইরেক্ট কিস। খারাপ লাগছে। এর জন্যই আগে তো কেউ ছিলে না তুমি, আমি সরি কিন্তু এখন তো অনেক কাছের মানুষ। আর তোমাকে কষ্ট দিব না। সত্যি আমাকে বিয়ে করবে তুমি? আমি স্বপ্ন দেখতেছি না তো। বুঝতে দিব না যে দাঁড়াও। আমার প্রতি খুব দুর্বল। আমি লাগবে না। তোমার মনে ভালোবাসা এদিকে করাবো ডিয়ার। রাকিব নিয়ার রুম ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ টেবিলে একটি ডায়েরি দেখে চমকে গেল। কাছে গিয়ে শিওর হলো এটা রাকিবেরই ডায়েরি, কিন্তু এটা নেহার কাছে এলো কিভাবে? নিশ্চয়ই নিয়ে এসেছে রাকিবের রুম থেকে। দেখিয়ে দিল। সাদনান কিছুক্ষণ পর নিয়া ফ্রেশ হয়ে এলো। দেখছে নিয়াকে নিয়ে বাইরে যাবে তখন বাচ্চার রুমে ঢুকে পড়েছে। রাকিব, কোথায় যাও? বিভিন্ন টেডি মেয়েটা কালকে রাত থেকে একটুও খাবার খায়নি। সাদনান ঘুরে কি? ঘুরে নূরের রুমটা দেখে আম্মু, এসব কথা এখন বলতে হবে তোমার? ভাব করে থাকলো যেন খুব রেগে আছে। না খেয়ে থাকলে অসুস্থ হবে, এটা আমি বলবো না। অনলাইনে ঢুকে ফেসবুক দেখছিল। ম্যাডাম, আপনি ওর জন্য আর খাবার নূর রেডি করেন, ওয়াশরুমে ঢুকে আমি নিয়ে আসতেছি ওকে। সাদনানের গুষ্টি উদ্ধার করে কেবল বের ঠিক হচ্ছে আছে। ওয়াশরুম থেকে। আমি এখন খাবো না, চলো তুমি। আর সবুজ লেডিস গেঞ্জি পরে আপনি করে বলো, ওয়াশরুমের তুমি দরজার বলতেছো সাথে কেন? সাদনান মাথা উঁচু করে নূরকে দেখে। তুমি যদি তুমি করে বলতে পারো তবে আমিও পারবো। এমন একটা ভাব করলো যেন ভালো। কিছু হয়নি। এখন সাদনান চলো অনলাইন খেয়ে থেকে নিবে, বের তারপর হয়ে বাইরে ফোনে যাব, ক্যামেরা অন করে নয়তো দিচ্ছে। আজকে যাব না। কি করছে? আর নূর দাঁড়াও, সাদনানকে আমি খেয়ে একবার আসতেছি। দেখে রাগী চোখে তাকিয়ে চুল থেকে টাওয়াল খুলে কিছুদূর গিয়ে আবার ঘুরে এলো নিয়া। কয়েকবার চেষ্টা আমি করলো, একা খাবো না, ভালো করে না তুমিও চলো, ড্রেসিং একসাথে খাবো। সামনে গিয়ে টাওয়াল বিছানা আমি খুলে সকালে দিল। খেয়ে এসেছি, আর টাওয়ালটা খাও তুমি। গিয়ে সাদনানের মুখে গিয়ে পড়লো। শেষ পর্যন্ত নিয়ার জোড়াজড়িতে একটু খেতে হলো বসে। একটু প্রাণ ভরা সুবাস সারাদিন ঘুরে সন্ধ্যায় বাসায় এলো। নিয়াকে ওদের বাসায় রেখে এটা কি করলে ফাজিল মেয়ে? তোমার আম্মু, সাহস তো কম না। একটু চা আমার করে দাও মুখে তো। কাবেল ছুঁড়ে মারো তাড়াতাড়ি। তুই এটা সরাও, বানিয়ে খা। idiot। একটা ভাবি দেখলাম, তাকেও বিয়ে করবে না। টাওয়ালটা মুখের উপর এখন থেকে নিজের কাজ নিজে করবি। জি রুহি, তুই চা করে নিয়ে আয়, একটা ভালো খবর আছে। সারাদিন শুধু বকতে থাকে। এসব ভালো খবর আমার শোনা লাগবে না। আমাকে এসব বলে চা খাওয়ার ধান্দা। সাদনানুকে আবার বসিয়ে দেয়। থাক তাহলে আর বলবো না। আর রুমে সাদনান যেতে দাঁড়িয়ে যেতে নূরের হাত থেকে টাওয়াল নিয়ে নূরের রুমে যা, নিয়ে যাইতেছি চা। আর নূর মুখ বাঁকিয়ে বিড়বিড় করে কিছুক্ষণ পর চা দিয়ে গেল। কখনো মারবে, কখনো বকছে। কিরে, আবার শুনবি না কখনো সুখবর? ভালোবাসা দেখাবে।
রাতে বাসায় সবার সাথে কথা বললো বিয়ের বিষয়ে। খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে উঠে অফিসে গেল। টাওয়াল নিয়ে ওয়াশরুমে তুমি কি তাহলে নেহাকে বিয়ে করছো? লাগিয়ে দিল। নূর চমকে জি উঠে স্যার, এভাবে দরজা লাগানো যদি আপনারা অনুমতি দেন তবে। আসলে আমিও নিহাকে ভালোবাসি, কিন্তু বিভিন্ন কারণে বলা হয়নি। আগে এই দেবীর ভালো রূপে আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। চটিয়েছি কাজ করতে হবে না আজকে, আসো বাইরে যাব তোমাকে নিয়ে। আর তিতা হয়ে এই দেবীর রূপ দেখো আমি অফিসে আছি, কালকে অফিস থেকে ছুটিতে ছিলাম, আজকে যাওয়া যাবে না। বিকেলে যাওয়া যেতে পারে, এখন একদম নয়। দরজা আটকে শাওয়ার ছেড়ে আমি আঙ্কেলকে কল দিলাম, তোমার বস বললে তো নিশ্চিত যাবে। সবুজ কালারটা ফর্সা শরীরে একদম না নিহা, সাদনান তখন নূরের বেশ কয়েকটা আমি তোমাদের অফিসের সামনে দাঁড়িয়ে আছি রাস্তায়। দারুণ হয়েছে সাদনানের দিকে কথা বলতে বলতে হঠাৎ চিৎকারের আওয়াজ শুনতে পেল নিহার, আর কল কেটে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে টাওয়ালটা ব্যালকনিতে নিয়ে মনে মনে একটা অজানা ভয় কাজ করতে লাগলো। নিহা তো রাস্তায় ছিল, তাহলে কি ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেল? আপনাকে খেতে ডাকছে, তাড়াতাড়ি খেতে আর ভাবতে পারতেছে না। দৌড়ে অফিস থেকে নিচে নেমে রাস্তায় এসে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও নিহা নাই। কেউ কাউকে মাথা কেমন যেন কাজ করা বন্ধ করে দিল। হঠাৎ পিছন থেকে কেউ রাকিবের হাত ধরল। সাথে সাথে পিছনে তাকিয়েই দেখেন নেহা। থেকে বের হয়ে ড্রয়িং রুমের সামনে যেতে এসবের মানে কি নিহা? জানো আমি কত ভয় পেয়েছি। সাদনানকে খাবার টেবিলে নিয়ে দেখলাম তুমি আমাকে কেমন ভালোবাসো। মেহমানরা থেকে গেছে, এর জন্য বাড়িতে হইচই হচ্ছে। কোনো সন্দেহ থাকলে আমাকে ছেড়ে চলে যেতে পারো, বসলো। কিন্তু এরকম মজা কখনো করবে না। চেয়ারে বসে পড়লো। ইস, ভুল হয়ে গেছে। সাদনানকে দেখে ভয় ভয় নিজেকে সামলিয়ে নিল। এক ছেলে কাজিনের পাশে এটা বসলো। পাবলিক প্লেস, আর সাদনান এতে রেগে চলো ঘুরতে গিয়ে যাব। একবার নূরের দিকে তাকিয়ে বসকে বলে আসি, না বলে যাওয়া যাবে না। তুলে খাওয়ানোর দায়িত্ব তো তোমার, তাই আমি বলে দিয়েছি চলো। মুখে হাসি নিয়ে দাঁতের সাথে দাঁত চেপে কথাটা বাধ্য হয়ে নেহাকে নিয়ে ঘুরতে বের হলো। এখানেই সারাক্ষণ রাকিবের একটা হাত জড়িয়ে রেখেছে। আছে। দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসলো। গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। তখন নিয়া কল দিল রাকিবকে। যখন বলেছি এই সময় কল দিলে? একটু আগেই তো কথা হলো। ও আচ্ছা, তুমি এসে গায়ে হলুদ দিবে আমাকে রুমে প্রথম, চলো, তোমার নয়তো আমি কাউকে দিতে দিব না। সবাইকে এটা কেমন পাগলামি? এখন যাওয়া সম্ভব না। আর তাছাড়া ওই বাড়ির অনেকে আত্মীয় স্বজন এসেছে, তারা কি মনে করবে? আবার রুম থেকে বের হবে। আমি এত কিছু জানি না, তুমি আসবে এটা জানি শুধু। এদিকে এসো। এটা কেমন পাগলামি? আরো কাছে এখন এসো। যাওয়া সম্ভব না। আর তাছাড়া ওই বাড়ির অনেকে আত্মীয় স্বজন এসেছে, তারা কি মনে করবে? টিপে দাও, এক্ষুনি দিবা মানে এদিকে রাকিব পড়ল মহাবিপদে। আমার জানি যেটা জেদ করেছে ঘুমাবেন ওইটা নিয়ে বসে থাকবেন নেহা। ঢেলে দেই। রাকিবের গায়ে হলুদ শেষ করে ওদের বাসায় গেল, একটা ক্যাপ মাথায় আর মুখে একটা মাস্ক দিয়ে। সাদনান এসে নূরের ওদের বাসায় ঢুকে দেখে অনেক মানুষ বাসায়, পুরো মানুষ বাড়িতে ভর্তি। আর রাকিব নিয়াকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না, তাই কল দিল। সাদনানের চোখে কোথায় আছো তুমি? সামনে হাত ঘুরিয়ে দেখলো সাদনান আমার রুমে এসো। কিনা। সাদনান তখন নিয়ার রুমের বাইরে থেকে দেখলো রুমের ভিতরে অনেক লোকজন, সব মেয়ে মানুষ। একটু পরে রুম ফাঁকা হয়ে গেল। রাকিব ভিতরে গেল। ভেবে নূর এতক্ষণ লাগে আসতে? আকিবুকি করতে থাকে। আর ইস, কি সুন্দর সুন্দর মেয়ে দেখলাম এখানে এসে, আর আমার আম্মু মেয়েই পাই না খুঁজে। আমি নিজ ইচ্ছেই বিয়ে করেছি, বাট আপনি ভাবেন নিয়া কিছু না বলে চুপ করে আছে। ওর কাছে গিয়ে যে মুখটা হাত দিয়ে উপরে তুলেছি, দেখি রাগে গজগজ করছে। আসলে রাকিবকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে ইচ্ছে মতো রাকিবের চুল খামচে টানতে লাগলো। আপনাকে আমি প্রথম লাগতেছে দেখে মাথায়? ভালো লেগেছিল, আর এটাও জানি খুব ভালো লাগে ফলো অন্য মেয়ে, তাই না? আমাকে ভালো লাগে না? চিনি সাদত সাহেব। আমি আম্মুর কথা বললাম, আপনার এই অনেক দিন থেকে hairstyle, মেয়ে খুঁজে কিন্তু পায় না। আপনাকে কতটা চার্মিং প্রিন্স দেখায়। হঠাৎ আপনি দেখলো নিজেই জানেন। নিহার তবে পরিবর্তন। আপনাকে আমি এত সহজে রাগ থেকে কেমন যেন শয়তানি একটা হাসি দিল, চোখ বন্ধ করেই কিন্তু কেন দিল বুঝলাম না। ধীরে ধীরে আমার মুখের দিকে আসতে লাগলো। আমি দুষ্টু রানী আমার উপরেই গেম এই তোমার মতলব কি? ওকে, এবার তুমিও দেখো। নিহার কথা বলার চান্স দিল না। নূর সাদনান তারপর নিহাকে একটু হলুদ মাখিয়ে দিয়ে বাসায় চলে এলো রাকিব। সাদনান ইচ্ছে করে নূরকে আরো জোরে পরের দিন রাকিবের বিয়ে হয়ে গেল। নিহাকে রাকিবের বাসায় আনলো। প্রতিটা নিঃশ্বাস রাতে নিশাদ কল দিল। নিশাদ রাকিবের বন্ধু। সাদনানের মুখ সরাতে চাইলো, but কই তোরা? পারলো না। আমার বাড়িতে তো দেখতেছি না। মামা এদিকে চায়ের দোকানে আয়, আড্ডা দেই সবগুলো মিলে। আর
আর আপনি রেগে সেগুলো ফেলে দিতেন। রাকিব ভেবে দেখলো সবাই নতুন বউকে দেখতে ব্যস্ত, এই ফাঁকে বন্ধুদের সাথে আড্ডা মিস করা যাবে না। আপনাকে প্রথম আড্ডা দিতে দিতে কোন দিক দিয়ে যে রাত 1টা বেজে গেল বুঝতেই পারলো না রাকিব। বাট আমার ফোন বের করে দেখে 8টা মিস কল নেহার। সবাইকে বিদায় দিয়ে দ্রুত বাসায় এসে ফ্রেশ হয়ে রাকিবের রুমে গেল। যে দেখে মিয়া বিছানায় বসে আছে, দরজা বন্ধ করে মিয়ার পাশে যেতেই মেয়ের প্রতি আকৃষ্ট হয় বেশি। একদম আমার কাছে আসবি না। আজকে যে বিয়ে করছে সেটা কি মনে আছে? আমি সারা রাত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এখন আসা হচ্ছে। আপনার বলা আসলে আড্ডা দিতে দিতে কখন এত রাত হয়েছে জানি না। আপনার গানের মিয়া আর কিছু না বলে চুপচাপ অন্যদিকে ঘুরে শুয়ে পড়লো। রাকিব আর ডাকাডাকি না করে শুয়ে পড়লো। সকালে ঘুম ভাঙার সময় দেখে মিয়া রাকিবকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মেয়েটাকে কত পিচ্ছি পিচ্ছি লাগছে। রাকিবের বুকে ছোট্ট বাচ্চাদের মতো ঘুমাচ্ছে সে। সাদনান তখনই গিটারে সুর তুলে কালকে আমার বাসর রাত নিয়ে সব স্বপ্ন নষ্ট করে দিয়েছো। এমনিতেই প্রচুর রাগ আছে। এটা লেখিকার খুব পছন্দের একটি তুমি আর আমি চাইলে প্রতিদিনই বাসরাত হবে, তখন স্বপ্ন পূরণ করো। পরে নূর সাদনানের সব ডিটেইলস রাকিবকে দূরে ঠেলে দিয়ে চিঠি দিত, একদম আমার কাছে আসবে না। আর নূর যা করতো নতুন বিয়ে করেছি, বউয়ের কাছে আসবো না তো কার কাছে আসবো? কালকেও তোমাকে ভালোভাবে দেখতে দাও নাই, আজকেও এরকম করতেছো। বিয়ের আগে তো খুব দেখাতে ভালোবাসো আমাকে। সাদনান তুমি রেগে যাচ্ছ কেন? জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না। রাগার কিছু হচ্ছে তাই তো রেগে যাচ্ছি। দেখলো তখন আর না করতে পারে মিয়া এসে রাকিবকে জড়িয়ে ধরলো, পছন্দ করতো। আর রাকিব এদিকে মনে মনে হাসতে লাগলো। করেছে টিপস কাজে দিয়েছে তাহলে। আকাশ ভেঙে পড়ার মতো না, তুমি আমাকে স্পর্শ করবে না একদম। করেছে আজ কিনা তার প্রেমে সে আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না। জুটি বেঁধে এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। গেছে। রাকিব মিয়াকে জড়িয়ে ধরে বিছানায় বসলো, চোখের পানি মুছে দিল। সাদনান মাথা উঁচু আরে পাগলি, আমি মজা করতেছিলাম আর তুমি কান্না করে দিলে। ভালো করে শুইয়ে দিল। তারপর লাইট দূর থেকে খেয়াল করলো বাসায় নিয়াদের বাড়ির লোকজন এসেছে। ধরে ধরে শুয়ে পড়লো। তোমাদের বাসার লোকজন এসেছে, কান্না করা দেখলে খারাপ ভাববে। সরি, তবে আজ থেকে আর কোনো ইগনোর তারপর মিয়াকে পাঠিয়ে দিয়ে সবাই ওইখানে। এই কথাগুলো একটু পর আজ না রাকিব গিয়ে দেখে সবাই যে যার মতো আছে, কিন্তু মেয়েকে কোথাও দেখতে পাচ্ছে না। ভালোবাসো। সারা বাড়ি খুঁজে কোথাও পেল না। তোমার মনের কথা হঠাৎ রাকিবের রুমের বাইরের দিকে কারো কথা বলার শব্দ শুনতে পেল। সাধারণত ওইদিকে গাছ লাগানো আছে, কেউ যায় না। কৌতূহল বশত রাকিব যে দেখে নিয়া ওইখানে, শুধু নিয়া নয়, ওর সাথে একটা ছেলে। ছেলেটা নিয়ার হাত ধরে আছে আর কথা বলছে। লজ্জা মাখা মুখটা দেখবো। রাকিব দ্রুত ওই জায়গা থেকে চলে আসলো। একটু আগে চোখের সামনে নিয়াকে অন্য ছেলের সাথে দেখে নিজেকে ঠিক রাখতে পারছে না একদম। কিছুই ভালো লাগছে না। বারবার একটা কথা শুধু মাথায় আসছে, নিয়া কেন এমনটা করলো? যেটুকু মনে হচ্ছে ওদের মাঝে কোনো সম্পর্ক আছে। আর একটা অন্যরকম কিছুক্ষণ পর নিয়াকে সবার মাঝে দেখলো, কিন্তু ছেলেটাকে আর একবারও দেখেনি। দিকে তাকিয়ে একটু পর নিহাও রুমে এলো। এভাবে থাকতে খুব লজ্জা পেল। তুমি যেটা দেখেছো ওরকম কিছু না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বুলালো সাদনানের রাকিব চুপ করে শুয়ে শুয়ে মোবাইলে ফোন ফেসবুক করছে। সাদনান নূরকে আরো শক্ত করে তবে হ্যাঁ, একটা সময় আমি তো শুধু ওর সাথে আমার রিলেশন ছিল, কিন্তু পরবর্তীতে ওর সাথে সেটা ভেঙে যায়। থেকে জেগে থাকা অবস্থায় দিবা। জানি না কি জন্য হঠাৎ আজকে এসেছে, সেটাও রাকিবের শ্বশুর বাড়িতে। না, ওকে কিছু বিশ্বাস দেওয়া যাবে না। করো রাকিব, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। কোন রকম এখানে এসে কল দিয়ে বললো ও আমার শ্বশুর বাড়িতে, তাই অনেকটা ঘাবড়ে যায়। এই জন্য ওই সাইডে নিয়ে গিয়ে কথা বলেছি যাতে কেউ না দেখে। দিয়ে উঠতে যাবে সাথে সাথে রাকিবের বন্ধুর কল এলো। ফেলে বাট নূর হ্যাঁ রনি, সাদনানের গলায় একটা কামড় বসিয়ে বাইরে আয়, আমি তোর বাড়ির সামনে। মিল্লাত নাকি ট্রিট দিবে সবাইকে। ঢুকে যায়। ও তো যা তোরা আমার বাসায়, একটু কাজ তো। মর্নিং কিস দিয়ে সকালটা শুরু করব, বাট তাহলে আমরা কেউ যাইতেছি না, থাক তুই। ওকে ম্যাম, আপনাকে আমি দেখে নিব। রাগ করিস না, নূরা দাঁড়া যাইতেছি। কথা বলতে বলতে দরজা দিয়ে বাইরে বের হলাম। ঢুকে পড়ে। সাদনান ওইদিকে নিয়ে বিছানায় বসে কান্না করতে লাগলো, আর নিজে নিজে ভাবতে লাগলো রাকিবের মনে আমি সন্দেহ ঢুকিয়ে দিয়েছি। ও আর আমায় আগের রাকিব হবে না। কান্না করতে করতে কিছু বলার আগেই সাদনান ওকে বলে এদিকে সন্ধ্যার সময় নিয়াদের বাসায় সবাই চলে যাবে, সাথে নিয়াকে আর রাকিবকেও নিয়ে যাবে। কিন্তু রাকিব বাড়িতে নেই। একা রেখে চলে নিয়া বেশ কিছু কল দিয়েছে, কিন্তু রাকিব রিসিভ করেনি। তারপর দেখলো আম্মু কল দিছে। কেমন করে ফাঁদে ফেলিস? আম্মু বলো। আমি তো এটাই চেয়েছিলাম ডেভিল বর।
তোর কি কোনো সাধারণ জ্ঞান নাই? বাড়ি ভর্তি মানুষ, ওদের রেখে তুই কই গেলি? ইয়ার বুঝেছে বন্ধুর এখানে একটু দরকার তো তাই। পছন্দের মানুষ আর কি লাগে। দ্রুত আয়। দিকে তাকিয়ে আর নিহাদের বাসায় সবাই অপেক্ষা করতেছে সুন্দর যাবে তোর জন্য। ওদের বাসায় নিয়ে যাব। নিয়ে গেলেই যাব, কারণ আমি তো আম্মু, এখানে আমি তেমন যেতেই কিছু পারবো চিনি না। তুমি আমাকে নিহাকে যেখানে পাঠিয়ে নিয়ে দাও যাবেন ওদের সাথে। সেখানে যেতেই রাজি। আমার অনেক দেরি আছে বাসায় যেতে। একদম পাক্কা। এরপর আম্মু কয়েকবার কল দিল কিন্তু রিসিভ সাথে পরিচয় করেনি রাকিব। ওকে রাত প্রায় 10টা, বাসায় গেল, যে দেখে টেবিলে খাবার রাখা। ওগুলো খেয়ে রুমে যেতেই দেখে নিহা শুয়ে আছে। তোমার মনে কি চলছে তোমার? কল কেটে দিলাম। নিহা যায়নি ওদের বাসায়? বকবেন আবার রুড বিহেভ করলেও বকবেন। আমাকে দেখে শুয়েছিল, সেখান থেকে বসে পড়লো, আমার কাছে এগিয়ে এলো। এটা তো খুব চালাক। না না রাকিব, তুমি আমাকে মারো কাটো যাই করো, কিন্তু আমাকে ইগনোর করো না। আমি নিতে পারতেছি না একদম, প্লিজ। ওকে ওকে। তোমার বাড়ির লোকের সাথে যাওনি কেন? ওরা পার্কে গিয়ে তোমাকে ছাড়া যে কি হবে ওইখানে? বসে পড়লো। সাদনানও আমাকে যদি লাগবেই তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা বা চিন্তা ভাবনা অন্তত আমাকে জানানোর প্রয়োজন মনে করতে। সকালবেলা ঘাসের উপরে হাঁটলো। বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি। সাদনান নূরের দিকে আমাকে বিছানায় বসিয়ে নূর দুই হাত তুলে আকাশের আমি দিকে জানি তাকিয়ে তোমার সাথে ওর রোদে সম্পর্ক নিঃশ্বাস নেই, নিচ্ছে। কিন্তু আমাকে জানানো উচিত ছিল যে ওই ছেলে বাসায় এসেছে, জানতে পারি আমাকে দেখা করতে ডাকতেছে। আমাদের এই আমি না থেকে যদি বাড়ির অন্য কেউ তোমাকে ওইখানে দেখতো তবে কি হতো ভাবতে পারো? সকালবেলা আমি এটা করি। আপনি তুমি করে কিভাবে দেখবেন, জানলে? ভালো লাগে। খুব ভালো লাগবে। আমার রুম থেকে সব কথা শুনেছিলাম, তারপর তো এদিকে গেছিলাম। হুম। তোমার তাহলে কেন চিন্তা আমাকে ভাবনাগুলো দেখে সারাটা সত্যিই খুব দিন ভালো লাগলো। তবে কথা আমার না খুব বলে কাঁপুনি কষ্ট চলে দিলে? আসছে। পায়ের নিচে এই ঘাসগুলো। তোমাকে এটা বুঝালাম, দেখে বাঁচি না। তুমি ভুল বুড়ো করেছো। বয়সে এসে এত আর ভুল করলে আমি কেমন হব তোমার সাথে? আশা করি ভবিষ্যতে যে কোনো সমস্যা বা কোনো কিছু আমাকে অন্তত জানাবে। কাতুকুতু দেওয়া শুরু করে হুম। আর সাদনান হাসতে শুরু করে। হয়েছে, এখন ছাড়ো, ছোট থেকে ঘুম খুব আসছে আমার। কাতুকুতু। ওরা দুজন একদম আজকে ঘুমাতে দিব না। আমাকে সারা দিন কষ্ট দাও আর প্রতিশোধ নিব। এর জন্য সাদনান নূরকে আটকাচ্ছে। ওসব চিন্তা বাদ দিয়ে ঘুমাও। একটা বাচ্চা হেঁটে যাচ্ছিল। নিহার গলা জড়িয়ে আছে আর ছাড়তেই চাইছে না। কি আর করার, জড়িয়ে ধরিয়ে ঘুমিয়ে গেল। 3 বছর পর অফিস থেকে বাসায় এসে রাকিব রান্নাঘর থেকে বের হবে, তখনই খেয়াল করলো নিয়া শাড়িটা কোমরে পেঁচিয়ে রান্না করছে আর পেটে একটু ঘেমে গেছে। নূর কোনো রকম নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না, সোজা গিয়ে নিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলো আর হাত নিয়ার পেটে। আমি হাঁপিয়ে নিয়াও গেছি, কিছুক্ষণের জন্য please চোখ নিয়ে নিন, বন্ধ please। করেছিল। আরে না, উঠুন, আমরা আরেকটু কি জায়গাতে হচ্ছে যাবো। কি? হুম, নূর সাদনানকে দেখতেই তো একটা পাচ্ছ টক কি চায়ের হচ্ছে। দোকানে নিয়ে গেল। বাট সাদনান তো এর আমি আগে ঘেমে আছি, দোকানে ছাড়ো খায়নি। আমাকে। তবে নূরের দিকে তাকিয়ে মুখে ঘেমে কিছু আছো বলল বলেই তো না। তোমার সৌন্দর্য আরো বেশি বেড়ে নূরের গেছে। দোকানদারের খুব ভালো পরিচয়, সেটা ওদের কাছে শুধু শুনেই দুষ্টুমি সাদনান সবসময়। বুঝে আমার গেছে। রান্না করতে দেরি হয়ে যাচ্ছে। এটা তুমি আমার রান্না বর, করো, একটা ঝাক্কাস আমি এভাবেই করে থাকি চা দাও তো, কিছুক্ষণ। তাতে আমাকেও দিও। আরে বাবা নিয়া রান্না শেষ করলো, তারপর রাকিব ফ্রেশ হয়ে খেতে লাগলো সবার সাথে। এখানে বসার কোনো ভালো জায়গা নেই। ভাবি তুমিও বসো আপনি সবার এত সাথে, উত্তেজিত আমি হবেন না, খাবার please। দিতাছি। কাকু তাড়াতাড়ি দাও। না, তুমি বসো, আমি ওরা পরে দুজনেই খাবো। চায়ে চুমুক দেয়। চায়ের টেস্টটা আসলেই দারুণ। বৌমা, সাদনান তুমি নূরের পরে দিকে খাবে। তাকিয়ে কেন? ভ্রু নাচিয়ে বসো, জিজ্ঞাসা করে, এইখানে। কেমন হয়েছে? যার যা লাগবে নিয়ে খাবে। বুঝায় দারুণ হয়েছে। নীরাকে রুই খাইয়ে দিচ্ছে। নিয়া আম্মুর সাথেই বসলো, ঠিক রাকিবের বিপরীত দিকে। খেয়াল করলো নিয়ার পা রাকিবের পায়ের কাছে, তাই ইচ্ছে করে সুরসুরি দিতে লাগলো। নিয়া চোখের ইশারায় বুঝলো আম্মু আছে পাশে। রাকিব একভাবে খাচ্ছে আর সুরসুরি দিচ্ছে নিয়াকে, ওর দিকে না তাকিয়ে। হঠাৎ পা দিয়ে চিমটি দিল। রাকিব হালকা শব্দ করে উঠল। সাদনান আর নূর ওই বাচ্চা মেয়েটির সাথে কিরে, দুষ্টুমিতে খাওয়ার মেতেছে। সময় কি হলো? বাচ্চা মেয়েটির দাদু মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছে। কিছু না। সাদনান মেয়েটিকে কোলে নিয়ে বসলো আর সাদনান নিয়া বাচ্চাটার মুচকি গায়ে হাসছে। হাত বলল, আচ্ছা বাবু, তোমার অনেকদিন পর গল্পটার ইতি টানলাম। এইভাবেই দুষ্টু মিষ্টি ভালোবাসায় রাকিবের দিন অতিবাহিত হতে থাকে, ঢং দেখে বাদ। যেন এভাবেই 1000 বছর ধরে সব ভালোবাসা পূর্ণতা পায়। এখন দেখো গল্পটা সম্পর্কে 2 লাইন বলে যান। গল্পটা আপনার কাছে কেমন লাগলো? এই বাচ্চা নামও আমার বরের কোল আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন গল্প পেতে। বেল আইকনটা অ্যাক্টিভ করবেন। আর এই বাচ্চাটা ধন্যবাদ। আমার কোলে বসেছে তাই হিংসা হচ্ছে, ভাবা যায়? না জানি কোন মেয়ের সাথে কথা বললে কি করবে আমাকে।
বাবু, ও তো আর তোমার মতো এত কিউট না। ও তো একটা ময়দার বস্তা। ওকে কোলে নিলে আমি তো নড়তেই পারবো না। হ্যাঁ, একেবারে বিশ্ব কিউট আপনি। এবার নামেন। আর তুই আমাকে কি বললি? আমি ময়দার বস্তা? তাহলে তুই কি রে? তাহলে তুই একটা মহিষ। নামবো না আমি, তুমি যাও। আর তুমি মহিষ, তুমি ওকে মহিষ বলবে না। তুই নামবি নাকি তোর চায়ের মাঝখানে চুভাবো, ফাজিল মেয়ে? আর ওকে ছাড় বলছি। তোমরা থামো। আর নূর, ও তো বাচ্চা,